গর্ত দেখতে পাচ্ছ না? শালা 100 দিনের মাটি আমার বাড়ি থেকে কেটে দিয়েছে তো। শালা কাজের জায়গা নাই। আগো এই দেখো, তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসছো, ওই ছেলেগুলো কি বলছে জানো? কি বলছে? ওই দেখো, ওই ছেলেটা বিয়ে করে এনেছে, ছেলেটা কি মদ খেয়েছে, মাতাল। কে বলছে মাতাল? ওই ছেলেগুলো বলছে। এই আই খাই মাই পয়সা, ইওর ফাদার কি? আগো ওটা কি? তার তোর মায়ের মাতা। আগো কে? আর কত দূর যেতে হবে তোমাদের বাড়ি? এই তো আমাদের বাড়ি, এই এই যে তো কুটা। ও এইটা তোমাদের বাড়ি? তা তোমার কি মনে হয় এই যে মশারি? হ্যাঁ গো। কি গো? তোমাদের বাড়িতে কে কে আছে গো? কেউ নাই, 4টে চাকর আছে। আরে 50,000 টাকা চবাঙে চলে গেল রে। হ্যাঁ গো। কে? অত রাস্তা নিয়ে এলে আর বারবার বলছো 50,000 টাকা চবানে গেল। আর সামান্য 50,000 টাকা দিন গলে আমার কত টাকা হয় গো? কি করে হয় গো? ওই যে আমাদের বাড়িতে দেখলে না কত লোক বসে আছে, এক একজন আসে আমার হাত ধরে ঘরের ভিতর নিয়ে যায়, টাকা দেয় চলে যায়। একজন করে আসে হাত ধরে ঘরের ভিতর নিয়ে যায়, টাকা দেয় চলে যায়। কত টাকা হয়? তুই মানুষের বাচ্চা না, এটিএম এর বাচ্চা না। শালা বোতাম টেপা টাকা বেরিয়ে পড়ে তো। হ্যাঁ গো, তোমাদের বাড়ি কি বাড়ি গো? কেন? আমাদের বাড়ি নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। শালা ও বাড়ি তো আমাদের কোটাই নাই। হ্যালো, আমাদের এখানে বামুন বাড়ি, চাষা বাড়ি, বাউরি বাড়ি, বাগদি বাড়ি, এদের বাড়ি বেশ্যা বাড়ি। এই শালা স্ট্যান্ডার্ড বাড়ির মাল পেয়ে গেছি তো। হ্যাঁ গো, তোমাদের বাড়ির চাকরগুলোকে কেমন দেখতে? হনুর মতো দেখতে। হ্যাঁ গো, ডাকো। কেন? আমাদের বরণ করে ঘরে নিয়ে যাবে। বরণ করবে না গরম করবে? দেখ বাবার 50,000 টাকা চপ ভাঙে দিলাম রে। প্যান্টুল পড়ছি কে রে? জানো না কলকাতাতে ফ্যাশন? বলকে ফ্যাশন। হ্যাঁ, প্যান্ট গেঞ্জি। এবার প্যান্ট পরেছো, এবার হিসু করবে কি করি? ও আমি হিসু করব কি করে দেখাবো? দেখাবো? দেখো হিসু করতে গিয়ে জড়াবই লেগে যায়, লটাপটি শেষ। এবারই না। ও বাবা, তুমি যে বললে আমার বাবা নেই, কাকে বাবা বলে ডাকছো? ওরা চাকরের নাম বাবা। চাকরের নাম বাবা? হ্যাঁ, বাবাই তাতাই নাম হয় না? বাবা ফুটো বাড়ি আসছি বাবা। হ্যাঁ বাবা, ভাই ফুটো বুঝে গেছে, চলে আইছি। আয় বাবা, ভেতর আয়, ভেতর আয়। তুমি এখানে দাঁড়া, আমি লাইনটা করে আসি। মাগি পিল পিল করছি, আমার ভাইয়া আন্ডা প্যান ভিজছে আর পিল পিল করছি। তুমি এখানে দাঁড়া, আমি লাইনটা করে আসি। হ্যাঁ বাবা। আরে আরে হ্যাঁ বাবা ফুটো। বাবা, হ্যাঁ বাবা, তুই মদ খাচ্ছিস বাবা? মদ লয় বাবা। আরে মদ লয় তো, ওটা কি? অফিসার চয়েস। ওইটা মদ বাবা, খারাপ জিনিস। ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। আমাদের বংশে কেউ পাই না তাই বলো? আমাদের বংশে চুল্লু খেয়ে মরে গেল। শরীর খারাপ করবে বাবা, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও বাবা। খেয়ে না বাবা। খাবো না। না বাবা। হ্যাঁ বাবা। বাবা গো। বলো বাবা। বাবা গো, বলো। ছেলে যদি কোনো অন্যায় করে তো বাবার কর্তব্য কি? বাবা, ছেলে যদি 1000 অন্যায় করে, বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললি বাবা? ইংরেজি বুঝবা না বাবা। হ্যাঁ বাবা। আমি জানো তুমি কষ্ট করে রান্না করছো, আবার মাঠে যেতে হচ্ছে, ওই জন্য আমি। কি বাবা? ব্যবসায় লাভ করেছে বেশি বাবা। বাবা আমি বিয়ে করবো। আমি জমি বিক্রি করে 50,000 টাকা দিলাম ব্যবসা করার জন্য, আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো? না বাবা, ভালো বাড়ির মেয়ে বাবা। কোন বাড়ির? কোন বাড়ি? ও তোমাদের কি বাড়ি গো? বেশ্যা বাড়ি, নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। বাবা ওদের ভালো বাড়ি বাবা। বাবা বেশ্যা বাড়ি বাবা। আরে রামচন্দ্র, রামচন্দ্র, ওরে সেই শয়তান, বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি কি করে জানলা? তা নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো। আলো তুমি জানলা কি করে? ওরে বাগাল, তা নয়। আমাদের সমাজের যারা ভালো মানুষ তারা সবাই বলে বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা। যারা বলে তারা অন্যায় বলেছে বাবা। কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন? তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নয়। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বেরো, বেরো। I love you, darling.
শুয়োর বাচ্চা প্রণাম করতে বললাম আর লাউ খাইতে লেগেছে। বাবাকে লাউ থাকো হ্যাঁ এটা কে এটা আমার বাবা। তোমার বাবা এইবার পেতানি খাবা। বেরো 50,000 টাকাও গেল রে। বেরো বাবা ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বাবা বাবা জায়গা দাও বাবা। কোনো জায়গা হবে না। আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল যে আমার বড় ছেলে ফুটো, তার একটা লাল টুকটুকে মতন বৌমা দেখে আমি বিয়ে দেবো, যে বৌমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা আমাকে হরি নাম সংকীর্তন করে শোনাবে। বাপরে হরির গুষ্টি তোষ্টি করে দেবে। কি বলছিস? এর ভয়ে কতদিন প্রদীপ পাল খোল গুটি নিয়ে পালিয়েছে। হ্যাঁ একবার গান শুনি দাও তো। সেই গানটা হরিনাম ঠিক আছে। এমন গান গাইবে বাবা জানো গইয়ে ভেলা ভাষা গাবাই পড়ে। তোমার বাবাকে দেখো না, তাহলে সেই গানটা গাই। হ্যাঁ সে হরিনাম হরিনাম গানটা। ও এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ওরে নিতাই নিতাই ছিল না 0% বেকার জীবনটা, ছিল না ঝিকঝাক ঝাক ছুটফুটা, তোমার এই টাচ লেগে আজ হয়েছে আই খাই। ওরে নিতাই নিতাই এ ও মাই লাভ দিবানা তোমার প্রেমে এনেছি গোলাপ, এ 100% লাভ 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 লাভ, এ 100% লাভ 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 লাভ, এ 100% লাভ লাভ। বেরো বেরো ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। এটা কীর্তন হইল? আমি বললাম প্রদীপ পাল গুটিয়ে যা, তুমি তো আমার পাল গুটিয়ে দিচ্ছি। আজ আসুক আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপরে তোমার ব্যবস্থা করছি আমি। ওগো শুনছো, তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে। তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, বর্গি এলো দেশে, আমার বউকে দেখে বাবা মরে গেল হিংসাতে। ওগো শুনছো, কি গো আমার বাহামনি? আমি পেচ্ছাপ ফিরবো। এই রাতের বেলা পেচ্ছা ভিতরে কে নেমে যাবে বল কিনা? বাবা বাবা গো। কি হলো রে বাবা? কি হলো বলবি তো? তোমার বৌমা হিসু করবে। ওরে বাগাল বৌমা হিসু করবে তো আমি কি করব? না তুমি যদি একটু বাটিটুকু নিয়ে ফেলে দিতা, সারাদিন তো বসেই আছো, কাজকর্ম করছো না, বাড়তে ধরিয়ে যাবে। আমি পারবো না। বলেছে হাঁটতে তোমার সুগার হয়েছে। ওরে বাগাল আমি পারবো না, তুই মুখে করে নিয়ে গিয়ে ফেলে আয়। ওই জন্যই বেটার ভাত পাও না। ফাটা বাড়ি এসছি বাবা। ফুটো বাড়িছে, দেখ বাবা ফুটো কি করেছে দেখ। ফুটো লাভ করে বাড়ি চলে এসছে। দেখ বাবা দেখ। বাবা 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 হু হু, এ হু করছি কেন রে? বাবা হু হু। বাবা আমাদের ঘরে ভেলা ভাষা দেখতে মাসে এসেছে নাকি? মাসে উফ, মাসে বুটটুট প্যান্টুল পরে চলেছে। ওগো শুনছো, কি গো? ওই ছেলেটা হ্যাঁ আমাকে মাসি বলছে। বলছে ওই ছেলেটা মাসি নাড়ু দাও, ও গো মাসি নাড়ু দাও, নাঙ্কেল খন্ড দাও, ও মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও। হাত পেয়েছে, তোমার পেট ছাপ চেপেছিল, হাতে মুটে দাও। হারামজাদা। এই কাকে মাসি বল? এই মাসি না, বাগালো তো মাসি। এই ফটো কি রে? ওটা মাসি না কে রে? ওরে আমাদের ভেলা বাসায় কুটুম এসেছে, কুটুম। এই এই কিরম কুটুম রে? ও বাবার হ্যাঁ। বিয়াইনের বিটি। তার মানে তুই বিয়ে করেছিস? বাবা জমি বেচা 50,000 টাকা দিলা ব্যবসা করতে, সেই টাকাটা জলে ভেসে একটা ধোপ মেঘে বিগড়ে চলে গেল। ওগো শুনছো, ওই ছেলেটা বলছে হ্যাঁ, হ্যাঁ।
ঠোপো মেয়ে। কি বলছি কাকি? না তুমি ঢো বলো, হ্যাঁ তুমি ঢোপি, সেই 14 মাসের বুড়ো বাঁধা কপি। ওই দেখো কি? বলছে তুমি ঢোপি নয়, তুমি ঢোপি 14 মাসে বড় বাঁধা কপি। কে বলেছে? ওই ছেলেটা। তোমাকে মান্ডা কপি বলেছে? হ্যাঁ। এত বড় সাহস! ঠিক আছে, কপির যা দাম ঠিকই আছে, দুদিন তোমাকে তরকারি করে খাওয়া হবে। হ্যাঁ গো, কি গো? ওই ছেলেটা কে গো? আমি চিনি না, আমার কেউ হয় না, ও বাবার ছোট বেটা। থাক আর বলতে হবে না। ওকে শোনো, তোমার ভাই না, হ্যাঁ তোমার ভাই তোমার থেকে না দারুণ দেখতে। পুডু, কি হলো? তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। করবে না, তোর চরিত্র তো জানো না, তুই তো মদ খেয়ে 14 দিন পরে থাকি। আরে তা নয়, তবে তা নয়, ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চাইয়ে ঠাকুর পো মিষ্টি। ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চাইয়ে ঠাকুর পো মিষ্টি, কিন্তু এ মিষ্টি কাজে লাগবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে। ওর কথা শুনো না, শালা পাকা শয়তান, ওর কথা শুনো না, শালা পাকা শয়তান, ওর দিকে ফিরেও তাকাবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। শোনো শোনো, সারা রাত ঘুম নাই, দাদাকে তেল তেলিয়ে জন্ম যায়। সারা রাত ঘুম নাই, তেল তেলিয়ে জন্ম যায়। ও ভাবি, বিয়ে করেছো মাজা ভাঙার সঙ্গে। ও ভাবি যান, এ মাজা কাজে লাগবে না। ও ভাবি যান, এ মাজা কাজে লাগবে না। ওর কথা শুনো না, আমার মাজা ভাঙা না, ওর কথা শুনো না, আমার মাজা ভাঙা না, ও শালা শয়তান বাজিবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। আই লাভ ইউ, আই লাভ। এই শালা সোনাগাছির বাচ্চা, এটা কি, এটা কিরম হইলো? কি? বাবাকে ডালিম খাইছে আর ভাইকে নাম খাইছে। ও, না রে, তোর বউ সম্ভব জ্ঞান ভালোই আছে। কিরকম? ওই যে দাদা ছোট হয় হ্যাঁ। আর ভাই বড় হয়, তার জন্য তোর বউ রন্না মাথা দিয়ে আমাকে প্রণাম করে দিল। হ্যাঁ। আমার কত কি, কি কর্তব্য? আমি ব্যবসা করে ঘরে ফিরেছি, হ্যাঁ। নতুন বউর মুখ থেকে কিছু দেওয়া আমি এখনই দিয়ে দিচ্ছি। আমি তোমার আশীর্বাদ করলাম মা, সকাল হতে না হতে বিনা মেঘে তোমার মাথায় যেন বাজ পড়ে মা। ওই দেখো তোমার ভাই কি বলছে। কি বলছে? বলছে আমি তোমাকে আশীর্বাদ করলাম, হ্যাঁ। সকাল না হতে যেন বিনা মেঘে তোমার মাথায় বাজ পড়ে। এ শালা, তোর মাথায় পড়ুক, তোর বাপের মাথায় পড়ুক, তোর দাদার মাথায় পড়ুক। এই, কার মাথায় পড়বে? তোর দাদার মাথায়? দাদাটা কে? কে? তুমি না, ওটা তোমার ভাই নয়, আর তুমি আমার স্বামী না। তুমি যদি বাজ পড়ে মরে যাও তাহলে আমি বিধবা হয়ে যাবো না? না না, আমার মাথায় পড়বে না, আমি শাওড়ার ডাল কেটে চাপিয়ে নেবো, আর শাওড়া গাছে বাজ পড়ে না। এ হারাম দাদা, আমি তো বিয়ে করেছি, আর তুই কি করছিস? মা, হ্যাঁ? জমি বেচা 50,000 টাকা দিয়েছে, আমি লাভে লাভ করেছি টাকাতে। কি? সেই টাকা বন্ধে ভারত ট্রেনে বইতে পারছে না, হ্যাঁ। তার জন্য আমি খরচ করেছি কি করছিস? একটা নিউ রানী কালারের লাল মারুতি, চেরি কালার, রানী কালার মিক্সিং করে একটা মারুতি গাড়ি নিয়ে এসেছি। ভাই ভাই রে, মারুতিটির একবার দিস ভাই, তোর বউ দেখি লিয়া তো তারাপীঠ প্রণাম করে আই, তারাপীঠ যাবো। পারলাম না ভাই, কেন কেন? তোর বউ যা চেহারা, হ্যাঁ। কোথা বসাবো আমি যে খুঁজে বেছি না। কেন তোর বউ যদি আমার মারুতিতে বসে, হ্যাঁ। আমার মারুতি পিছন দিকে লেগ দিয়ে ফেলাবে ভাই। শালা লাদ্দা মারুতি, হ্যাঁ, সে বা কি মারুতি রে? আমার 4 চাকা মারুতি লই তো, তবে আমার 2 চাকা মারুতি। এ শালাকা সাইকেল চুরি করে এনেছে রে, এ দিয়ে বলছে আমার মারুতি। বাবা, তুমি তো জীবনে মারুতি কিনতে পারো নাই, তোমার বাবা কিনতে পারে নাই। তোমার ছোট ছেলে ব্যবসা করে একটা মারুতি গাড়ি ঘরে ভরছে, গ্রামের লোকে দেখবে,
আর তুমি ছোট যখন হতে বসেছ, দুটো ধূপকাঠি ধরো, মা নাই একটা শাঁখ বাজাইতে হবে, উল্লু দিতে হবে, বরণ করে গাড়িকে ভরো। কি বলবে গাড়ি কোনো উল্লু না, পিক 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 পিক। চমকি বসানো মারুতি গাড়ি ঢুকছে, আর তুই শালুরা দুজনে গাঁদা হন্যের মতো রাস্তায় বসে আছে। চমকি হ্যাঁ শালা কি মারুতে রে বাবা, বাবা ও গাড়ির গাড়ির মডেলটা পছন্দ বাবা, মডেল তো পছন্দ বাবা, চমকি বসানো মডেল চুল বেরিয়ে গেছে বাবা। এইটাই তো বয়স্ক লোকের দোষ। আরে এইটা তোর মারুতি? এক পিস বার করেছে হ্যাঁ কোম্পানি থেকে, চুলচুলুনি মারুতি। তোর মারুতির হরেনটা কোনখানে? একবার বাজিয়ে দেখতাম, পিক করে না পোক করে। সেটা ড্রাইভার বুঝবে, হ্যাঁ সেটা ড্রাইভার। চুপ। আর আমি দাদা, হ্যাঁ আমি গার্জেন, বাবা গার্জেন, এই গার্জেন থাকতে তুমি সারা বিয়ে করে নিয়ে এসো। বেরোও বেরোও বাড়ি থেকে। আমি এখনো বাবার বড় ছেলে, আমি বিয়ে করলে আমি করে ফেলেছি দাদা। চমকি বসানো মারুতি গাড়ি, বাবাকে প্রণাম করো অথবা কোনটা তোমার বাবা? ওইটা? তুই মাথায় টুপি তুলে ভাই, তুই দয়া করে মাথায় টুপি তুলে। কেন বলিনি? আমার বউ তোকে বাবা মনে ওরে আমি বাবার অরিজিনাল ছেলে। ওই জন্য আমারও চুল নাই, আমার বাবারও চুল নাই। আমার মনে হয় তুই সারা ক্রোশের বাচ্চা। ওটা বাবা নয়। কোনটা? আচ্ছা পিলপিলে মেয়ে বটে। কোনটা বললো? ওই যে বারান্দায় তক্তায় বসে আছে ঘরে গাম জ্বালিয়ে, হ্যাঁ ওইটা বাবা। ও এইটা? হ্যাঁ। তো তোমার বাবাকে নিয়ে কি করবো আমি? হ্যাঁ তোমার বাবাকে নিয়ে কি করবো? আমার বাবাকে নিয়ে যাবে পুকুরি কাপাতে ভেলা ভাষা। হ্যাঁ মা কি প্রণাম কর গারে, ও বলছি মুখ খারাপ করবে না, এই করাবে তবে ছাড়বে। সেইটাই বললো প্রণাম করতে হবে। না প্রণাম করতাম না, ওকে ক্যারে বেরিয়েছে সে চুইস তো। শুনছো? শোনো, তোমার বাবাকে প্রণাম করতে গেছিলাম, তোমার বাবাকে প্রণাম করবো কি গো? তোমার বাবার নাকটা কি সুন্দর, একবার টিপে দিচ্ছি বসে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে ব্যাঙের মতন ফুলে আছে, আর টিপতে কি মজা লাগছে গো। তোমার বাবার নাকটা একবার মিঠুনের মতন, তোমার বাবার নাকটা একবার মিঠুনের মতন। মিঠুন? হ্যাঁ মিঠুন চক্রবর্তী? হ্যাঁ মিঠুন চক্রবর্তী মতন। হ্যাঁ তা অন্যায় অবিচার বইটা কে করেছে? কে করেছে? ইয়াং বয়স আমার বাবাই অন্যায় অবিচার বইটা করেছে তো। তাই? বাবা দোষ নাই তো, তাহলে যত দোষ হয় যে মহেশ মান্না হ্যাঁ তিলি খচ্চর বৈদ্য হ্যাঁ আমার বাবাকে সে কুমিরের কাছে ইন্দারাতে ফেলে দিল না, হ্যাঁ সে মহেশ মান্না দুটো চুন্নু মুন্নু পুষে রেখেছিল কুমির, হ্যাঁ বাবাকে যেই ফেলে দিল আমার বাবা নাকটা ভালো, হ্যাঁ সালা চুন্নু মুন্নু হা করে চলে আসছে, চুন্নু আর মুন্নু। হ্যাঁ এবার ধরার জায়গা বলছে না, নাককে নজর পেয়ে গেছে, আর চুন্নু মুন্নু দুটো কুমির গিয়ে আমার বাবা নাকে কামড়ে ধরেছে। তখন থেকে ওই পাঁচা মেয়ের সেই ডাম্পার গাড়ির মতন নাকটা ডাম্পারের মতন হয়ে গেছে। অন্যায় অবিচার পুটে আমার বাবাই করেছে তো। ও হ্যাঁ, আর কদমের রোলটা তো শাশুড়ি করেছিল, যে আমার বাবার হাত ধরে গান গাইছিল, ছেড়ো না বেই, দেব না গো যেতে, থাকো আমার কাজ। কি প্রণাম করবি পাইয়ে তার নাক দিকে নজর কি রে? হ্যাঁ প্রণাম করতে গেলাম তো বাবা রে, তোমার বাবা পাটা কি ফাটা, দেখতে আমার ভয় লাগছে, প্রণাম করব কি করে? কি বাবা পা ফাটা? হ্যাঁ সরে ভয় যা। লাগছে। এ শালা মারবি নাকি রে? সেই খেটে চাষা চাষাই রয়ে গেল, গোটা পশ্চিম বাংলা পরিবর্তন হলো, তুমি পরিবর্তন হইতে পারলে না। দুটো নতুন বউ ঘর ঢুকছে, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আর পাটাকে ফাটিয়ে রেখে দিয়েছ। আমার ছোট পাড়া বউ প্রণাম করতে গিয়ে তোমার পায়ে ফাটে যদি ঢুকে যায়। তোর বউ লাই তো সইসের বিচ্ছুন, আমার বাবার নাককে হাত দিচ্ছে, মনে হচ্ছে ওই মেয়েকে একেবারে লেফটি
আমার বউ দেখ, এই দে এই দে এই দে এই দে এই দে এই দে, বউ কাকে বলো দেখ রে। ওই দেখো কি দেখাচ্ছে। এই দে, এইটা আমার ছোট্টি সে নন্দী সে প্যারি সে আইয়ে কই বাহার রারু। তোর তো বউ লাই মনে হচ্ছে বকন গরু। আরে তুরুরু তুরুরু বউ মোটা তু সরু, তুরুরু তুরুরু বউ মোটা তু সরু, বম 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 ফাটকা। তোর বউ দুধ মাতু মে পটকা মে পটকা মে পটকা। শোনো চম্পা, তোর বউ তো লাই মনে হচ্ছে হনু লঙ্কা। আর তোর বউ হ্যাঁ? সেই পান্তা ভাতে থপাস কলাই বাটা। তুই চুপ কর রে পাঁটা। কি হলো? বাবা পাপাটা বাবাকে প্রণাম করে দাও কেন? না করবো না। ওই ডান্ডি আছে দেখছো? হ্যাঁ কে? ওটা বড় ঠাকুর যা প্রণাম আর করো। বড় ঠাকুর কি গো? হ্যাঁ? বড় ঠাকুর মানে জানো না? না। বড় ঠাকুর মানে জালি কাকুর। ও মা, জানলি কাকুর আগে বলবে তো। আমার বাবার জমিতে কত লাগায়, আমি খেতে ভালোবাসি বলে প্রতি বছর লাগাই। আর ওই কাকুর যখন জমিতে গাছে লেগে থাকে, খাওয়ার মনে হয় ছুটে চলে যায়। আই দেখো গাছে যখন কাকুরটা লেগে থাকে, সেই কাকুরটাকে ধরি আর গাছটাকে ধরি, দিয়ে কাকুরটাকে পটাশ করে চিড়ে এনে ঘরে বেসে একবার কচ্চাম 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 করে খেয়ে নি। ওরে বাবু নুন লঙ্কা দিয়ে দাও না তো, তাহলে কাকুর ছোট্ট হয়ে যাবে। তাহলে আরে বড় ঠাকুর মানে ভাসুর বড়দা। ও যাকে ছুটতে নেই গোবর খাইতে হবে ছুটলি পারে। ও তাই বলো। আপনি দেশের কথা বলতে দীপ কি করবো প্রণাম? মাথাটা লাংটি করে হয়েছে। বলছি মুখ খারাপ করবে না, মাথা ঘন্টা না প্রণাম কর যা। আরে আমার বউ শিক্ষিত ঘরে ফ্যামিলি। কাজল করে রাখবো তোমায়, হ্যাঁ রাখবো আমার ননি ননি, কাজল করে। শালা সোনাগাছির বাচ্চা, দেখ ভাষাটা। হ্যাঁ শিখে নেবো শিখে নেবো। হাই বর্দা। হায় 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 হায়। হ্যালো বর্দা। বলো বলো দিদিমা। কি সেক্সি বর্দা। না আমার ট্যাক্সি ম্যাক্সি নাই। আই লাভ ইউ বর্দা। না আমি লাউ ফাউ খাই না। আই লাভ ইউ। লাভ ইউ। I love you, Varda. I love you. ওঠ এই যা ওঠ। এই চামচি কে বাচ্চা কালো পরে রং দিয়ে চিঠি লেগে গেছে। আরে নাই, কোথায় লাগিয়েছো গো? ওরে নাই, আমার সাকশন পাইপ ভেঙে গিয়েছিল, সব বুনাশ করে দিলি রে। কোন লাগিয়েছো বলো তোমার? আরে বাবারে বাবারে সাংঘাতে মেয়ে রে। আই আসব মে চোখ খাকি গতর খাকি সম্পর্ক জ্ঞান নেই। অমনি ভাসুরকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে চিৎকার ফেলে দাও। ছোট লোক বংশের মেয়ে আসব মে চোখ একটা সম্পর্ক জ্ঞান নেই। যা গুষ্টি। অগ্গো 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 শুনছো? ওই মোটা পাড়া বউটা আমাকে কেমন গাল দিচ্ছে দেখো। এ কোকিলি মুক্ক কে রে শুয়োর মুখ? তোর এই ফুটবল বউ হ্যাঁ আমার ছোট বড় বউটাকে বিয়ে দিনে কান্দিয়ে দিল। কাজ করেছি। তোর বউ যে আমাকে ফেলিয়ে দৌড়িয়ে দিল, আমার সাকশন বলছিস তুই? পাইপ ভেঙে কি দিয়েছে। কি বলছিস? হ্যাঁ সেন্টারে স্যার কি ছাড়বো? ফুটবল সেন্টারে স্যার আর কি বলছিস? এই সেন্টার ছেড়ে দি। এই ডাক বাজানি কাজ হলো নি মাকি। এই ডাক বাজানি আর মুখ সামনে করবি। মেয়েরা তো ছাড়তে করে দেবো। তুমি চুপ করো। দেবো। তুমি চুপ করো। তুই মাকি তুই যদি ঋণ শোধ না করতে পারিস এই মরদে ভাত তো আর পাবি না। আরে দেখ, দাঁড়া, দাঁড়া, ওদের কামড় দিই দুজনাকে। যে নাক দেখবে তাকে দেবো। চুলের মুঠি ছিঁড়ে না, মাটিতে ফেলে দেবো। সবার ছোট লোক তুমি সরে যাও। কোথায়? হালো গতর খাকি ভাই খাকি সর্বনাশী। তুই না, চোখ খাকি। তুই, তোর সম্পর্কে চলতে জানে। ছিঁড়ে দেবো না। তোর চুলে ছিঁড়ে দেবো। আমার বউর সঙ্গে পাঙ্গা,
আমার বউ বাবা রে, এ বাবা রে, হ্যাঁ আমার বাবা রে। তুই পুরো ঢোকা দরকার কি? যা বাবা ফাঁকে ঢুকে পড়িস গো। মেয়ে না মরদ আমার বাবাকে মেরে দিলে গো। গো আমার 5টা নয় 10টা নয় একটা বাবা গো। আমার বাবা মরে গেলে আমাকে আবার কে জন্ম দেবে গো? বাবা তোমাকে মেরে দেবে বাবা। বাবা তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। দাও দাও আচ্ছা করে দাও। বাবা গায়ে হাত। বাবা গায়ে হাত। আমাকে তো চিনিস না, আমাকে চিনিস না। পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। छोरा पुष्पराज झुकेगा नहीं। छोरा जाबो ता একবার তাকা এই দে পটাম করবে। শালো মনে হচ্ছে মহরম খেলবে রে। আরে छोरा ওর কি হয়েছে বাবা? আমি দিদি দেখ। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? ও কচ্ছি বল, টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। আমার কোন কোন জায়গা ব্যথা छोरा দেখবি দেখবি আমার সাথে তুই লাগবি। সরিয়ে যাও। হ্যাঁ তুই আমার সাথে লাগবি। কি হইলো বাবা ফুটা? হ্যাঁ বাবা ফুটো। হ্যাঁ বাবা। বাবা আজ কোনো মেঘ নাই, কোনো জল হয় নাই, তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? বাবা জল লয় বাবা, আরে জল হইতে এগুলো কি? জল লয় বাবা। আর তো এগুলো কি? ছোট ভাই বউ হ্যাঁ আমার সঙ্গে বললে পারলো না, আচ্ছা আমাকে চেট করে ফেলে মুখকে মুচ্ছে দিল। না না, আমি এটা বিশ্বাস করি না। একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না। এই দেখো এই দেখো শুনে দেখো, মেয়ের বেলায় খই নাই, মুচ্ছে ঝাঁইটা দেখো, মুচ্ছে ঝাঁইটা দেখো। বাবা বাবা গো, ছোট ভাই বউ মুখে মুচ্ছে দিলে কিছু বলবে না? বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো, সেখানে আমি কি বলবো বাবা? তুমিই পাকা শয়তান। হ্যাঁ? তোমার হয়ে মায়ের করতে গেলাম দিয়ে আমার মুখে মুছতে দিলে, দিয়ে ওরা এই বাড়িতে থাকবে? তাছাড়া কোথায় যাবে বাবা? তোমাকে মারছে আমাকে মারছে, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। না বাবা না, আমি আলাদা করে থাকবো, না বাবা। আমি গোয়াল বাড়িতে থাকবো, তুমি তুমি ওদের কাছে থাকবা, আমি তোমাকে খেতে দিতে পারবো না। না বাবা। এ ছোট ভাই, একটা কথা মনে রাখিস। না ঠিক আছে, একবার লাগবি না। না ঠিক আছে বাবা, আমি গোয়াল বাড়ি, তুমি মরলে, তুমি যেদিন মরবা সেদিন আমি খাতি বাঁধবো না, সেদিন আমি সৃষ্টি কিনে খাবো, কি বলছি বাবা? আনন্দ করবো, সারাদিন বক্স বাজবে। আর ছোট ভাই তুই যদি আমার সীমানায় পা 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 ঠিক আছে। খানির দুধ তুললে ওরা কোথায় এই, চলো আমরা এখানে আর থাকবো না। চল। এই যে বুড়ো, তোমাকে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, আমরা আজ থেকে আলাদা থাকবো। যদি কোনোদিন আমাদের বাড়িতে ভাত চাইতে যাও, ভাত তো দেব না, ওই বাসি উনুনে ছাই না তোমার মুখে ওর মুখে ছাই দিবি কেন? কেন? আমাদের পেঁয়াজের জমিতে ছাই দেবো, পেঁয়াজি জমিতে? পেঁয়াজ মোটা হবে, হ্যাঁ। আর এর মুখে ছাই দিলে দাঁত পরিষ্কার হবে। বুড়ো ঢোসকা, বুড়ো ঢোসকা না বাবা না। এই, এই, এই। এই যে ধুতি খুলে নাও, পাঞ্জাবি খুলে নাও, আমার মায়ের পয়সা, আমি পয়সা এনেছিলাম সেই টাকায় কিনে দিয়েছি। খুলে দাও এই পাঞ্জাবি খোল। ওই ধুতিটা। ওরা ছোট ভাই, যদি আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ফটো ছাড়া বলিয়া জীবনে স্কুলে দরজা জানা না ছড়া বলি। আমি স্কুল যাই নাই। কবে? তুই কবে স্কুল গেলে? প্রত্যেক রবিবারে। চাপ।
হারামজাদা, রবিবারে কোনো মাস্টার আসে না, কোনো ছাত্র আসে না, আর ওই রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? কেউ থাকে না, তখনই তো আমার লাভটা হয়। কেউ থাকে না, লাভ হয় মানে? ওই স্কুলের কলের মাথাগুলো ছাড়িয়ে তো আমি লোহা ভাঙা আগে থেকে বিছিয়ে দিই। কি গো? ওরে হেডমাস্টার জানতে পারলে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। এই মাস্টার বলবে না যে? কেন বলবে না? কেন মাস্টার মারবে কেন? মাস্টারটা নিয়ে যায় কই, আমি বলি না? হ্যাঁ, মাস্টাররা কি নিয়ে যায়? ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে পালিয়ে যায়, আমি বলি না? ওই জন্য ওরাও বলে না, আমিও বলি না, আমাদের কম্প্রোমাইজ। হ্যাঁ, ছাত্রর মতো মেঘল টাঙ্গ ঘটে ছড়া। আমার ছড়ার নাম শরৎকাল। বাহ 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 বাহ। হ্যাঁ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ বাবা, রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলবি? বাগালা বাচ্চা, রবীন্দ্রনাথ দাড়ি কামাইলি সে না কামাইলো তাতে তোর বাপের কি যায় আসে রে? না পেলে তো দাম বেড়েছে বলে কামাই নাই মনে। ফুটো, কি রে? তোকে দাড়ি নিয়ে গবেষণা করতে হবে না। বাবা সামনে তুই ছড়া বলিস না। ছড়া? ওরে ছড়া কাকে বলে শোন। বল। বলবো? হ্যাঁ বাবা বলো। দক্ষিণকে বললাম হ্যাঁ বাবা, যে ওই সোনার জন্য পয়সাটা খরচা করো না। ঠিকই ওর পিছনে যে টাকাটা খরচা করছো টাকাটা আমাকে দাও। হ্যাঁ, আমি 60 কিনে খাই। কি কিনে খাই বললি? 6 ভর্তি হই। ও উঁচু ক্লাসে? হ্যাঁ বাবা, তা ভালো হতো। বেলা ছড়া বলিস না। ছড়া কাকে বলে শোন। বল বল। এসেছে শরৎ, হিমের পরশ। বাহ বাবা বাবা বাহ বাহ বাহ। লেগেছে হাওয়ার পরে। বাহ। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। সামান্য একটা ডিমে লেগে সালো বিদ্যালয় পুড়িয়ে দেবো গো। কত বড় বইতে ছেলে দেখো। আমাদের মাল কম দেবে, আমি ছাই দেবো নাকি? কিচ্ছু হবে না। দুজনকে স্কুলে ভর্তি করে এলাম, কাউরি লেখাপড়া তো হইলই না, তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে। বর্তমান সরকার প্রতিটা শিল্পীকে মাসে 1000 টাকা করে শিল্পী ভাতা দিচ্ছে। তাদের গান বাজনা শিখলে পরে 2 পয়সা বাড়িতে ইনকাম আসবে। তোমাদেরকে আমি গানের স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাজনা হলো না। কি বলবে তুমি? কানে কালা হয়ে গেছো। হ্যাঁ, আমি গান ছিলাম না। তুই? আমি গান ছিলাম না, কানে কালা হয়ে গেছে ভুল বলছি। তুই গান শিখলি? আমি গান ছিলাম না। গান শিখলি? প্রথম যখন ওই পশ্চিমবাংলা পরিবর্তন হলো কলকাতায়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন প্রথম মুখ্যমন্ত্রী হলো, উদ্বোধনী সঙ্গীতটা কে গাইতে গেছিল? কে গাইছিল? হ্যাঁ বাবরে, ও যখন কলকাতা গান গায় তখন লবান্ন জাম। মোহাম্মদ রফিক, হ্যাঁ, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে, হেমন্ত মুখোপাধ্যায়, এইসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখিয়েছে? হ্যাঁ। এ শালা, তোর বয়স কত রে? এই শালা মুখে মুখা বাইরে রে। ওই যে দাস কলগ্রামে অধীর মন্ডল, দাস কলগ্রামে অধীর মন্ডল গান করে দুটো পেটে ভাত জোগাড় করেছে। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? ও গান না শিখলে সে শালো খাইতে পাইতো না। কয় একটা গান শোনা শোনা দেখি। সরে যাও। হ্যালো হ্যালো। আরে মাই ভালো শালো হ্যালো কইতে হবে বকি না। হ্যালো লন্ডন তোকে আর গান গাইতে হবে না ভাই, এক্ষুনি কমিটির লক্ষণের মুখে দড়ি ছেড়ে দিবে। আর আমি যাদা বলছি কি লোক গান দেখো লম্পু যাও। হ্যাঁ, তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? শেষকালে মুখে দড়ি ছিঁড়লে আমাদেরকে জরিমানা লাগবে। ওরে, আমি ইংরাজিতে স্বরলিপি করলাম, এবার বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা, অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা, মায়ের গান। মায়ের গান। সরে যাও। মায়ের গান তো সরে যাও। মায়ের গান বকে না, মায়ের গান সরে যা। মায়ের গান। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন
বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার ছোট ভাই বোনে মরে যাবে বাবা, ছেড়ে দেবে। এই শালাকে আজ মেরেই দেবো রে। শালার গান দেখো, লাল বেলুন বাবার, জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না। শালা হলুদ বলতে গিয়ে কি বলে দেবে ঠিক না। হলুদ হলুদ বলি না তো সাদা বেলুন বলতে পারো না? কে? তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? তুই যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দিবি। আরামজাদা তুই বাপ বেটাতে মাতে চলে আসছো, আমি গান করতে না পারি ছিঁড়ি করে তো দিলাম। হ্যাঁ বাবা। তুই বেশি কালে তুই একটা গান করছ না, কত একটা গান করছ? হ্যাঁ বাবা। বাবা তোমাকেও তো গানের স্কুলে আমি ভর্তি করেছিলাম। হ্যাঁ বাবা। তা তুমি একটা গান শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান, হ্যাঁ? তা ঠিক গান যাত্রা দ্বারা হবে না। আরে, হ্যাঁ? তুই যদি গান করে শোনাতে পারিস, আমি কথা দিচ্ছি হ্যাঁ। বাবা সামনে আমার তল হাতে লোম বার করে দেখে দিব। যা। তোর হাতে লোম বেরিবে না পন্থে বেরিবে তুই দেখ। আরামজাদা গান দেখো, বেলুন বেলুন। ওরে গান কে বলেছে? আরামজাদা গান গাইছে বেলুন বেলুন। বাবা রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ। আমি খুব ভালোবাসি বাবা। হ্যাঁ। রবীন্দ্রসঙ্গীত একটা শোনাও। যদি তোর ডাক শুনে কেউ না আসে, বাবা 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 হ্যাঁ, বাবা বাবা। তাহলে দুটো জেডির বোতল লিও রে, তাহলে দেখবে সঙ্গীর অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতল নিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, সঙ্গের অভাব হবে না রে। ও দুটো কলাই ভাজা লিও, শসা কুচিয়ে লিও, দুটো নুন ছিটিয়ে দিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, মদের বোতল নিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, মদের বোতল নিও। চাপ! ওই! সব কলিটা এখন শেষ করতে দাও। এখন আছে আছে যে আরো কলি আছে যে, নাও শেষ করো। মদের বোতল নিও, বোতল নিও। হ্যাঁ। 500 মাংস কষিয়ে নিও। শালুকে কইসে বসাও গো। হারাম দাদা বাবার সামনে বুঝে মাংস কইছিল। দুটো মদের বোতল আর 500 মাংস কষেলিও, চাট হবে। হ্যাঁ সঙ্গীর অভাব হবে না। চাপ! আলে ভিতর ভিতর কত ছোটা চলে যাবে। কিচ্ছু হবে না। হ্যাঁ? তোমাদের দুইজনের দ্বারাতে কিচ্ছু হবে না। আর আমি তোমাদের জন্য 1 টাকা খরচা করতে রাজি নই। এইবারে আমার যেটুকু জমি আছে হ্যাঁ। সেই জমিটুকু চাষ করো আর গেল। কি বলছে? আমাদের ভেল্লা ভাষা চলছে। কালকে আমি 25 টাকা দিয়ে চুলি কলপ করলাম। আমি মাঠে যদি ধান কাটতে যাবো, চাষ করতে বিচন পাইতে যাবো, তাহলে ভেল্লা ভাষা মেলাতে এই চুলকুটা কখন ওড়াবো? হ্যাঁ বুঝো। এই আমি মোবাইল কিনেছি, বড় মোবাইল কিনটা। সারাদিন গান গান শুনবো না। কি গান শুনবি বাবা? ওই যে 20 কি টাকা দে, 20 কি টাকা, 20 কি টাকা। তোরা চাষ করবি না? না বাবা, হ্যাঁ? বাবা চাষ আমরা চাষে নয়। চাষ করে কি হবে? হ্যাঁ? চাষ করে কি হবে? ওরে চাষে অনেক ধান হবে, অনেক আলু হবে। হ্যাঁ, বাবা চাষ করি এখন কি হবে? বাবা চাষ করি এখন কি হবে? আরে চাষে অনেক ফসল হবে, আলু হবে, পেঁয়াজ হবে। বাবা ধানের যা দাম দিয়েছে, হ্যাঁ। ধানের যা দাম দিয়েছে, চাষার এখন বীজ কিনে খাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? হরিণ করে টাকা ধান লাগাইলো চাষা, হরিণ করে টাকা ধান লাগাইলো চাষা। সেই ঋণের টাকা সদ্যে সদ্যে, সেই ঋণের টাকা সদ্যে সদ্যে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? চাষে না, চাষে আমরা নাই।
আমি জানি বাবা, আমি জানি যে তোমাদের দুজনের দ্বারাতে কিচ্ছু হবে না। তার জন্য আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বললে হারি বাবা আমার ভাই রে। কি বললি বাবা আমার ভাই রে? তুমি বাবার সামনে ভাই। আমি 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 ও শোনো বাবা, ওই 1 লক্ষ টাকা আমি তোমাদের 2 ভাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছি। তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। তাই হবে। আমি রানিং ব্যবসা। তুই কি ব্যবসা করবি? হ্যাঁ, আমি কিসে ব্যবসা করে জানিস? কি? 4 দিনে বড় লোক। আমি ব্যবসা করে মেয়েদের চাই চুল ছেঁড়ার ব্যবসা। অত চুল পাবি কোথায় রে? 10,000 টাকা কেজি। বাবা 50,000 টাকা দেবে। গ্রামে গ্রামে যাবো, প্রত্যেকটা মেয়েকে 500 টাকা অ্যাডভান্স আগে দিয়ে চলে আসবো। বলবো পানা করে চলে দাও, নাই গুছ করে চলে দাও। দেশে চুল বড় হয় সেই তেল এনে মাথায় মাখো। আমি 1 মাস পরে পরে আসবা, তোমাদের চুল ছিঁড়ে নিয়ে ঝোলাই ভরে নিয়ে চলে যাও। মাথার চুল শেষ হবে তখন বকলে ছিঁড়ে দিবি। আর আমার ব্যবসা আমি যে সোনার ব্যবসা করবো। সোনার? হ্যাঁ, 1 ভরিতে 3 ভরি খাই। বাবা ভাটা, এই নাও বাবা, তোমার এই ব্যাগে 50,000 টাকা ভরা আছে, তোমার ভাগ তোমাকে বুঝিয়ে দিলাম। বাবা ফুটো, এই নাও বাবা, তোমার ভাগ 50,000 টাকা তোমাকে বুঝিয়ে দিলাম। আমাকে আর 50 টাকা দিলে বাইকটা। আর 50 টাকা কি হবে বাবা? বিড়ি মিড়ি। বাবা ফুটো, তুমি বিড়ি খাও? আমি কেন খাবো? খোঁজদেরকে দিতে হবে না? নারী না কি হবে? খোঁজদের বাড়াবে। হ্যাঁ, তা ঠিক বাবা, তা ঠিক। শোনো বাবা, বাবা তোমাদের ভাগ তোমাকে বুঝিয়ে দিলাম। এইবার তোমরা 2 ভাই মন দিয়ে ব্যবসা করবে, আর ব্যবসার লাভের টাকা বাড়ি নিয়ে আসবে। সেই বাড়ি ঘর ওই লাভের টাকা থেকে সব ঠিক করে আমার মনে বড় আশা বাবা। ছোটবেলায় তোমাদের মা মারা গেছে, আমি হাত পুড়িয়ে রান্না করে তোমাদেরকে খাইয়েছি। এইবার আমার বড় ছেলে ফুটো, তার একটা ছোট্ট লাল টুকটুকে পাড়া মেয়ে দেখে আমি বড় ছেলে ফুটোর বিয়ে দেবো। বাবা বাবা, হ্যাঁ, লাল টুকটুক বড় মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পায়ে করে কপালে ঠুঁকে। বুঝো বাবাকে কেউ বুঝো বলে? বাবার ব্যবহার দেখে বুঝো বলে। ফুটু বড় না ফাটা বড়? মা তোর ঘরে মারার সময় আমাকে কান্না কান্না বলে গিয়েছে ফুটো থেকে ফাটা বড়। আজকে বিয়ে দেবার উপযুক্ত মরদ হয়েছে আমরা, আজকে ফুটুর বিয়ে হবে। কে বড় বাবা জানে না তুই জানিস নাকি? না না, কে বড় বাবা জানে না তুই জানিস? শোনো বাবা, তা নয়। তোমরা হচ্ছ ফুটোর ফাটার যমজ ভাই। তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছো বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিস। আমার বিয়ে হবে, তুই একটা শুয়োর মুখ দেখে বিয়ে করে দিবি। আচ্ছা বাবা, ফুটো যদি আমার 1 ঘন্টা বড় হয়, খালি বলো তো বাবা, তোমার তো আমাদের কদিনকার ছোট বড়? বাবা বাবাটা তো 1.5 মিনিটের ছোট বড়। বাবা মায়ের বেদ থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়েছিল, আর তুমি জানলা দিয়ে কুক দিচ্ছিল। তার জন্য রে, তার জন্য আমাদের ওই প্রাইমারি হাই স্কুলে হেডমাস্টার আমাকে বললি যে দেখাইলো। কি বললো? ফাটা, তোর বাবা তা তোতে কালকে প্রাইমারি স্কুলে পলিও খাইতে যাস, চলো কালকে পলিয়ে দেবে, আমরা 2 বাপ বেটাতে একসঙ্গে হা করে পলিয়ে খাবো। বাগাল মাস্টারমশাই তা বলে নাই। মাস্টারমশাই বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আর হইলে আমাদের ভারতবর্ষ কোনোদিন পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। আরে তুই এখনো পোলিও খেয়েছিস? হ্যাঁ, মাঝি পাড়াই। কোথায় রে? 40 টাকা বোতল। চুপ! ওরে হারামজাদা, ওটা পোলিও নয় রে, তবে ওটা চুল্লু মদ। আলা মাঝি কইছে দেখি রে, আমাকে বললে এইটাই পোলিও খাইয়েলে, ওই জন্যই ট্যাং লড় বড় করতে রেখেছে। ও তা বলে হবে না বাবা, তা বলে হবে না। হ্যাঁ শোনো বাবা, ফাটা ফুটা আমরা 2 ভাই যমজ ভাই। হ্যাঁ, ফুটা 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। হ্যাঁ বাবা, তোমার সামনে আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি যে ফুটো থেকে ফাটা বড়, আমার বিয়ে কিন্তু আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস তাহলে আমি বিয়ে করবো না।
লাবু তাহলে বাবা দাঁড়িয়ে আছে, বাবা বিচার করবে। হ্যাঁ করবো, বল। বাবা বিচার করো। হ্যাঁ বাবা। ধরো একটা বাঁশের নল নিলাম, লিলি। একটা বাঁশের নল নিলাম, নিলে দুটো মার্বেল নিলাম, মার্বেল নিলে দিয়ে একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম। আচ্ছা তারপর আবার একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, আচ্ছা। দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। তাহলে আগে কা বেরিয়ে ওই যে পরে ঢুকলো সে আগে বেরোইলো। যা পরে ঢুকলো সে আগে বেরিয়ে। হারাম দাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলি বসেছিলা, তাহলে বড়টা আমি হচ্ছি না। কত বড় বৈদ্য ছেলে দেখো, মায়ের পেটটাকে বাঁশের লল করে দিয়ে। তুই এইরকম ভাই হবি জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করছিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, আমি ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম, শালা উড়ুমুড়িতে মরে দিত। বাবা তোমরা দুজনের মধ্যে ঝামেলা করো না বাবা, আমি তোমাদের বাবা। হ্যাঁ। তার থেকে আমি যেটা বলছি শোনো, হ্যাঁ তোমরা আমার দুই ছেলে, হ্যাঁ দুই ছেলের মধ্যে হ্যাঁ। যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে হ্যাঁ। আমি তার বিয়ে আগে দেবো। এইটাই ঠিক। আমার লাভ একবারে 100% লাভ। বাবা চলো। হ্যাঁ বাবা ফাটা, আমি তোমার বাবা, আমাকে প্রণাম করলে। ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ, সামনে তোমার বড় দাদা, ওকে প্রণাম করলে না? গুরু জ্ঞান নাই, ও গুরু জ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাগাল, কি? বাবার থেকে দাদা বড়? হ্যাঁ গো। কি করে? দেখছো না গাঁয়ে যারা দাদাগিরি করছে, হ্যাঁ। দাদাদের কথা না শুনলে পোঙাই বেরিয়ে গাঁ থেকে বার করে দেবে। বাবার কথা না শুনলেও হবে। বাবার কথা না শুনলেও হবে। বাবা! তাহলে বাবার থেকে দাদা বড় হয়েছে না? ও বাবা, হ্যাঁ? দাদাকে প্রণাম করবো, দাদা পা কত কালো দেখো, ও মনে হচ্ছে মানুষের বাচ্চা বটে। এখন তো গরুর গাড়ি নাই, সব চালু উঠে গিয়েছে। কিছু কিছু লোক যারা ভালো চাষা, তেল মোবিল পা দিয়ে লিখে টুকে ঠাড়ুকু ডাঁড়ি করে রেখে দেয়, ওর পা তো লয়, মনে হচ্ছে গরুর গাড়ি লিখে দাঁড়িয়ে। আরে প্রণাম করবি না, নিন্দে করবি না, আশীর্বাদ করি, পানাগড় পেরোই দেবেই তো মরিয়ে যায়, শালা দাম পাচ্ছাপা পড়ে যায়। আমার প্রণাম ফেরত দে। হ্যাঁ যা দিলাম লিখে কে? তোর আগে লাভ করবো, তোর হ্যাঁ। আগে আমি বিয়ে করবো, এটা আমার প্রতিজ্ঞা। যা আরে যা যা বিয়ে করবি। বাবা, হ্যাঁ বাবা। বাবা ভালো মেয়ে দেখবা। সে বলছে না বাবা। বাবা মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ এ বাগাল, কি গো? আরে মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? হয় হয়, তুমি জানো না কত ধান বীজতলাতে থোর করে পড়ে আছে, ঠিকই না বলছে না, হয় না। বাবা, হ্যাঁ বাবা। বাবা বলো বাবা, বলো। লাভ করে হ্যাঁ। 3 দিনে হ্যাঁ। এ বাড়ি বিচ্ছে দেবো। হ্যাঁ বাবা, কি? এই বাড়ি বিছিয়ে দেবে তো আমি বুড়ো বয়সে থাকবো কোথা? এই কোটায় পড়ে থাকবো কেন? তাহলে চারিদিকে শুকুরে গু। তাহলে কোথা থাকবো বাবা? এখানে থাকবো না। তাহলে বাবা, হ্যাঁ। বাবা আমি কলকাতায় বাড়ি কিনবো। টাউনে? হ্যাঁ হ্যাঁ, শর্ট লেগে, শর্ট। শর্ট লেগে? হ্যাঁ শর্ট ছোট। ভালো হবে, ভালো হবে। ভালো বাড়ি কিনবো বাবা, একবার ওইখানে গিয়ে তোমাকে বাটি ধরিয়ে দেবো। আমি বাটি কি করবো বাবা? বাস স্ট্যান্ডে জায়গা ঝেঁটিয়ে রাখবা, হ্যাঁ। যে আসবে বলবে বাবু দেন, বাবু দেন। হ্যাঁ বাবা ফুটো, কি গো? তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে হ্যাঁ, আমি বুড়ো বয়সে ভিক্ষা করব? ওটা ভিক্ষা বলে না, ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। ইয়া নারী না কি বে বাবা? হ্যাঁ বাবা। আমার লাভ একবারে 100% লাভ, লাভ লাভ, 100% লাভ, 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 100% লাভ, লাভ, লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে। আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। আমার নাম ফাটা, এত টাকা লাভ করবো, বাজার ফাটিয়ে রেখে দেবো। আমার পেছন পিছনে আসা তোর কি সাদা দরকার? সাদা কালা কালা আমার বউ হবে। সাদা সাদা কালা কালা, চুপ করে তুই শালা। তুই ছাগলা কালুয়া হয়েছিস পাগলা, আমার পিছনে আসা তোর কি দরকার? এই তো আমি বাস ধরে যাবো না, আমি কলকাতা যাবো। সোনাগাছি সোনার ব্যবসা করে। আবে
কিরে? তো মান করে ধরবি না ওই পানা করে ধরবি? আমি মান করে ধরবো। হ্যাঁ আমি যেখানে ধরবো। আমি বুদ্ধি ধরবো। এই শোন, কি বল? বাবা তো টাকা দিয়ে তাড়ি দিয়েছে, হ্যাঁ। মা নাই যে এক কাপ চা করে খাওয়াবে। হ্যাঁ, তোকে তো ভাঙানি পয়সা নাই, আমাকে দে আমার চাই না চা, জানিস তো? পয়সা। এক কাপ চা দেয় আমার তো ঠিক নয়। ছোট ভাই বললি। তোর কাছে 50, আমার কাছে 50। হ্যাঁ, আমার টাকার গরম দেখছি। হ্যাঁ? বাবার আমার মনে হচ্ছে সব প্যাক বেরিয়ে দিয়েছে। আমার 1.5 টাকা আছে, 1.5 টাকা। 1.5 টাকা আছে? হ্যাঁ। তা ভাই ওই এক কাপ চালিয়ে খাই, এখানে মাথাটা দেবেন তো। ও দাদা, আপনি এক চাপ কা দেন তো। কি বলছেন? বলছি এক চাপ কা দেন। এত রাগ লাগছে মনে হচ্ছে তোর নিট গাছ কিলি দিয়ে মাথাটা একবার ঘুম। কি রে? হ্যাঁ এক চাপ কা কি রে? কি রে? বল এক কাপ চা দেন তো। তাই তো বললাম। বল এই যে দাদা, কি হলো? এক চাপ কা দেন। ভালো করে বলুন। এক চাপ কা কি রে? তবে বল এক এক কাপ। চাপ। তোর বাবার মাথা তোর দাম হয় না তাই বল। এই যে হ্যালো। এক চাপ কা দেন তো। 5 টাকা দিন। কত? 5 টাকা। বাবারে, এক কাপ চায়ে 5 টাকা দাম। আরে আমাদের কুটাতে মেলা দেখতে গেলাম, এই চা দিচ্ছে সব হকার গুলো ঘুরে বেড়াচ্ছে, লে বুনটি মানে ভাই বুনটি চা নাই। ভাই বোনটি কি? লেবুনটি মানে লেবু চা। চল ভাই বোনটি। সব হকাতে বলছে লে বুনটি করছে। আরে 3 টাকা চা। এত দাম পাচ্ছে কেন? কেন বলতে কিনি? কেন বলে? আমার মনে হয় কি জানি, কি বলে? ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলছিস। ও দাদা জিএসটি লেগেছে এখন বাজারে। ও দাদা জিএসটি লেগেছে এখন বাজারে। 3 টাকা চায়ের দাম, 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ও দাদা জিএসটি লেগেছে এখন বাজারে। ও এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইলো মোদি। জিএসটি মানছে না দিদি। জিএসটি লাগাইলো মোদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে পড়ি, কি করব বলো রে? হয় এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। হয় এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। এই জিএসটির জন্য দাম বেড়ে গেছে জানিস? শোন কে বলগা, আমরা গরিব মানুষ, কিছু কমলেন। আমি বলবো? তুই বল। ও দাদা, কি হলো? ও দাদা, কি হলো? গরিব মানুষ কিছু কমলেন। কত কম? আপনি 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। ধর মশাই, 50 পয়সা চা খাবেন? হারাম দাদা এ কেলে কি রে? 5 টাকা বলতে 4.5 টাকা কমলে তো 50 পয়সা চা দেবে। কাঠটার দাম কত রে? ওইদিকে কি বলছিস শোন। আগে ও মশাই, কে? 50 পয়সা চা খেতে হবে না, হ্যাঁ, ঘোড়া ডিম খান গা। ঘোড়ার ডিম? হ্যাঁ ঘোড়া তো বিরাট বড় ডিম হয়। হ্যাঁ হয়। অত বড় ডিম পাইবে কে? তোমার বউকে পাইতে বলো না, দেখো চচ্চর করে পোঁত ফেটে দাও। কি বলছেন? ডিম বেরিয়ে বার চচ্চর করে পোঁত ফেটে দেয়। কি বলছেন? হ্যাঁ, এই, কি রে? ওই যে চা বেলাতে বিরাট হকাদের বিরাট ইউনিয়ন আছে। হ্যাঁ, কত অভদ্র কথা বললে গরম কেলিয়ে নিয়ে আসবে তো পুঙাই ছাঁক দেবে। এটা আমি খদ্দের, আমি বলতেই পারি। ওতে কি বলছে? আর আমজাদা প্লেট কপ পাইলি। কি বলছেন? এই নিন। 1.5 টাকা যা হো তাই দেন। ঠিক আছে যান। প্লেটটা দেন। প্লেট পেলেট হবে না। প্লেট হবে না। শালার কপাল রে, প্লেট লয় রে ওইটা। মনে হচ্ছে মোরামের ডাঙ্গা। আমাদের দাও দিটা। বিরাট গরম ছাড়ে হ্যাঁ একটা কাপ চাইতে পারলি না? বাবা, উঠতে 1.5 টাকা চা দে, আবার কাপ দেবে তোকে? হ্যাঁ আবার কাপ দেবে নাকি? কাপ দিচ্ছে না? না। আরে শোন, কে? এক কাপ চাই নিয়েছিস? হ্যাঁ, ওরে আমরা দুই ভাই জমজ ভাই, মা মরে গেছে। হ্যাঁ রে, যা করেছি দুজনে তো একসঙ্গে করেছি না। জানি তো। কতজনা পাকা পাঁচিল আমরা দুজনে তো মুতে ফেলে দিয়েছি। হ্যাঁ তাহলে এক কাপ চা হ্যাঁ,
তোকে ছেড়ে আমি কি করে খাবো? খেতে পারবো? হ্যাঁ বটে। তোর সামনে আমি খাবো হ্যাঁ। আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবে, আমি খেতে পারবো? ভাষাটা কি বলছি আমি? তো দাদা ভাষাটা কি বলছি? আমি কুকুর বল ভাষাটা কি বলছি? না না, কুকুরের মতন দাঁড়িয়ে থাকলে আমি খেতে পারবো? হ্যাঁ, আমি খাবো না, তুই খা। আমি সেই ঠিক বলেছি, আমি খাই নাকি? পয়সা দিয়ে আনলাম, আমি খেয়েলি। খাই না। পারলাম না ভাই। আরে তুই খা, তুই খা, জানবো শহরেই খেয়ে দে। হ্যাঁ, তো আমাকে সুর বলছি। তাই বললাম গরম চা সইয়ে খা। সুর বলতে পাই তোকে? তাহলে দেখ, হ্যাঁ আমরা একই মায়ের দুই ভাই, হ্যাঁ যমজ ভাই হলু, রক্তের টানটা দেখ। দেখ। এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না, হ্যাঁ আমি তোকে না দিয়ে খেতে পারছি না। হ্যাঁ, তাহলে এই চাটা খাবো কি করে? কি করে? কি করে খাবো? মাটির ফেলে দে, দিয়ে যে কুকুরের মতো চেকচিলি। চুপ, শোন, এ এক কাপ চা দুই ভাই খাওয়াবে। হ্যাঁ, চায়ে ম্যাজিক, ম্যাজিক আমি মন্ত্র দিয়ে দেবো, চাই ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। পিসি সরকারের ম্যাজিক লাগা। মন্ত্র দেবো, হ্যাঁ। যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও হ্যাঁ, তখন খাবি, আচ্ছা যা আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ। ঠিক আছে? লে, মন্ত্র দিই দাঁড়া। লে, লাফা হ্যাঁ, धापानी का धा, टोना की तिली फा। বাপরে, তো কামরু কামে খার মাল রে। হালা বিরাট মন্ত্র জানো তো। एक लाठी पाँचेर बोझा, আমার নাম ঠনঠনে রোঝা, এমন ঝাড়া ঝাড়বো যাকে হ্যাঁ, দেখাবে একবারে নিত গাছ শ্মশান ঘাটে। শালা এ কেউ বাঁচবে না শালা। কি করাত খেঁচুনি তোর ঘাট ভাঙবো মহারাজ। লে, আরম্ভ হয়ে গেছে। বুঝলে তুই চা এনেছিস, হ্যাঁ। তুই আগে দাঁড়ালে। বুঝলে নিয়মটা মনে আছে? কি নিয়ম? চালু শুরু আরম্ভ, চা খাও, খাও। বন্ধ বলি বন্ধ, ঠিক তোর আছে। দাম। লে। আরে আমি পয়সা দিয়ে কিনেছি, আমি খাইলি। ওই খেলা ভালো, হ্যাঁ, খেলা শুরু করো। লে চালো চলো। শুরু আরম্ভ, চা খাও, বন্ধ। এ আমি ঠেকাই নাই, এইটাই নিয়ম। এ আমি মুখে ঠেকাই নাই তো। না, নিয়ম নিয়ম হ্যাঁ, নিয়ম 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 মানতে হবে। এবার তোর দান। নিয়ম 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 মানতে হবে। এবার আমার দাম। লে এইবার আমার দাম। চালো চলো। শুরু আরম্ভ, চা খা। হ্যাঁ, সারা রাত খাও, খেয়েই যাও। বন্ধ বন্ধ বন্ধ। ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। কি আচ্ছা ম্যাজিক বটে বাবু। হ্যাঁ এইবার আমার দান। হ্যাঁ, চাটা কোনো হয়েছে বাদিনে? হ্যাঁ, আমি পেয়েছি নাকি তা? তুই খাই না? আমি মুখে ঠেকাই নাই। আমি বলি কেমন হয়ে গোলমরিচ দিয়েছে, আড্ডা দিয়েছে। হ্যাঁ, এবার তোর দাম। আমার দান নাকি? এই চালো চলো। শুরু শুরু। আরম্ভ, চা খাও, বন্ধ। এ আমি ঠেকাই নাই। এইটাই ম্যাজিকের নিয়ম। এ সাংঘাতিক ব্যাপার বড় বাবু। বন্ধ বলার আগে খেতে হবে। এবার আমার দাম দেখে শিখতে পারছি না। চালো শুরু আরম্ভ, চা খা। হ্যাঁ, সারা রাত খেয়েই যা। যা, ভেলা ভাষা হয়ে গেল। বন্ধ 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 বন্ধ। আর বন্ধ করতে হবে না, একবার তলায় পড়ে গিয়েছে। না, নিয়ম 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 নিয়ম। এবার আমার দান। সবটা খাবি না, কি দরকার? খানিকটা রেখে দেবে। ঠিক আছে। চালো চলো। শুরু হ্যাঁ। আরম্ভ, চা খাও, বন্ধ। কাপড় কাপড় শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমি তাহলে এ কাপ আর ফিরিয়ে দিবে না, একবার কাপ সহ্য মেরে দিই। আচ্ছা, দেখলাম বটি বাবু। আরে চা পাইনি, কাজ শুনতে মেয়ে দিলি। শোন ভাই, হ্যাঁ আমরা তো দুজনে তো ছিলি, কত ছেলে বাবা জানে। হ্যাঁ তোর কাছে 50,000 টাকা, হ্যাঁ আমার কাছে 50,000 টাকা। হ্যাঁ, বাবা বলি যে ব্যবসা করে যে কে লাভ করবে তার বিয়ে হবে। হবে তো। শোন, টাকা এমন জিনিস, হ্যাঁ, টাকা দুই ধারে কথা বলে, কিন্তু কিরকম? খদ্দের দিকেও কথা বলতে পারে, হ্যাঁ, যা ব্যবসা করবে তার দিকেও কথা বলতে পারে। এ কোন দিক উল্টি দেবে ঠিক নেই। টাকা সে হুঁকো টাকার মুইরো বুঝলি তো, হ্যাঁ। উপরে আগুন দেবে, পেছন দিকে ধুমো পালিয়ে যেতে পারে।
তাই টাকা নিজে নিজে সাবধানে রেখে দিই। ঠিক আছে। ও টাকা হুঁকো টানার মুইরার মতো, টাকা হুঁকো টানার মুইরার মতো, দুদিকেতে কথা বলে। ও টাকা গর 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 গইরা চলে, টাকা গর 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 গইরা চলে। আমার বাবা বলছে ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দেবে, কিন্তু আমি ওরম করে বিয়ে করব না, কোনো ছেলেকে ভালোবাসা করব, দিয়ে সেই ছেলেটার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করব। তাই চলে এসেছি মেলা দেখতে। এখানে যদি ভালো ছেলে দেখতে পাই তাকেই বিয়ে করব। সোজা রাস্তা ধরে চলে যাবো, যেখানে নাগরদোল্লা আছে ওখানে ছেলেদের অনেক ভিড়, ওই সোজা চলে যাবো, দেখি কোন ছেলেটা দেখতে ভালো। যা হবে হোক, যেই ছেলেটাকে বিয়ে করব তার যেন পয়সা থাকে, তবেই তাকে বিয়ে করব, নাহলে বিয়ে করব না। সোজা রাস্তা ধরে যাব, যেই ছেলের পয়সা আছে তাকে বিয়ে করব। টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিয়েছে। বাবা বলেছে যে আগে যা ব্যবসায় লাভ করবে তার সঙ্গে বিয়ে দেবে। ও আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। ওগো বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। টাকা টাকা হ্যালো, টাকা দাও। ওগো গাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট খাট্ট বউটি নেবো দেখতে সুন্দরী। ওগো গাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট খাট্ট বউটি নেবো দেখতে সুন্দরী। আমি জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। ওগো জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। 50,000 টাকা বাজার খাবি দেবো। যা শালা ব্যবসা কি করবে, লোক সামনে আমার চাষিস না কি ফেলাইছে রে। আমার নাম ফাটা, কোন শালা ঢাকা লাইলি সামনে ফাটিয়ে রেখে দেবো। এ সাউথ সাউথ সাইডে গিয়ে কে ঢাকা মেরে শালা আগেতে ঢাকা মেরে পেছনে কে ঠুকুছি রে। ও সব ছোট লোক কি তো জানার কোথাকার বলি, ভগবান দুটো চোখ দেয়নি? আগে ছিল, আগে ছিল তো এখন কি হয়েছে চোখ? এখন চোখে ছানিয়ে পড়েছে। তার ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার দেখিয়েছি, কোন ডাক্তার দেখিয়েছো? ওই যে বীরভূমে মানুষ ভরসার হারের আরে ছি 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 ছি, ও চোখ দেখে না, হাড়ের ডাক্তার। হ্যাঁ, ওর হাত থেকে পেট ভরছে না, তার জন্য তো মরে গেল। তাই নাকি? তুমি যে মরার আগে আমাকে বলে আমি মাংস দেখছি, হ্যাঁ, কিন্তু আমার ওষুধে আর কাজ হবে না। আচ্ছা তুই ইলাম বাজারে হাত যা, গরুর হাটে দুটো বুড়ি গায়ে লিয়ে আই গাদি চোখে গোঁজ গাদি বেঁধে দে, তো চোখে যত ছানি পড়ে তো হাও মাও করে চেটে খাইয়ে সব পরিষ্কার করে দে। ও সব ছেলে চেটে চোখ পরিষ্কার করে দেবে। দেখছো না, একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়ে, তাকে ওরম করে চিৎ করে ফেলে দিলে তার লাগলো না মজায়? তুমি বাচ্চা, তুমি বাচ্চা না তো কি? তুমি বাচ্চা, তুমি বাচ্চা না তো কি? তুমি বাচ্চা নও, তাহলে কি? তুমি সেই ধান ভিজানোর বাচ্চা। ও অসভ্য ছেলে কোথাকার। হ্যাঁ? দেখছো না, একটা আইবুড়ো মেয়ে এই ভরা যৌবন নিয়ে, এই গদ্দে গদ্দে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে ফেলে দিতে মজাই লাগলো না? তুমি গদগুদি মেয়ে, তবে গদগদি না তো কি? তুমি গুদগুদি মেয়ে, হেই! তুমি গদগুদি মেয়ে। হ্যাঁ, শালা তার জন্য যখন ধাক্কা লাইলো, তার জন্য শালা কোনো কোনো জায়গা নরম নরম লাগছিল রে। আমি মনে করছি শালা আষাঢ় মাসে পাকা কাঁঠালের সঙ্গে ধাক্কা লেগে গিয়ে শালা কোনো জায়গা কপে দিয়েছে, কোনো জায়গা শক্ত লাগছে। আয়
কেন তুই আমাকে চিনিস? কেন তুমি কি এমন মহাপুরুষ তাই চিনতে লাগবে? তোর মতন ভিখারি ঘরে ছেলে আমি নই। আচ্ছা আমার নাম ফাটা। হ্যাঁ। প্রতিদিন আমার 50,000 টাকা হাত খরচা। কত? আমার সঙ্গে ঢাকা লেগেছে তোর বাপের ভাগ বলে জানিস? কত টাকা হাত খরচা? প্রতিদিন 50,000 টাকা ওরে হাত বাবা রে, খরচা। ছেলেটা কত টাকা গো? প্রতিদিন যদি হাত খরচা 50,000 হয় তাহলে বাড়িতে তো অনেক টাকা আছে। এই হ্যাঁ তোমার টাকা আছে না তোমার বাবার টাকা আছে আমি জানতে চাইছি। হ্যাঁ শোনো, হ্যাঁ। তোমার টাকা আছে তোমার কাছে রাখো। আমি একটা আইবুড়ো মেয়ে। আমাদের বাড়িতে যা টাকা আছে হ্যাঁ আমরা ওই দোকানে চা কিনতে যাইনি। কেন? আমাদের মরাই ভরা আছে টাকা সব। হ্যাঁ টাকা পুড়িয়ে সকালবেলায় চা করে খেলি। টাকা পুড়িয়ে চা করে খাও? কে ও দ্রুতি কে যাবে চা ওই গ্যাস আনতে? কেন গ্যাসে চা করো না? হ্যাঁ গ্যাসের তো দাম, ওই টাকা পুড়িয়ে চা করে খেলি। ও তাই নাকি? হ্যাঁ। শোনো, তোমার কত টাকা আছে আমার জেনে দরকার নাই। এইবার আমি একটা আইবুড়ো মেয়ে, তুমি এতগুলো লোকের সামনে আমাকে চিৎ করে ফেলে দিলে, কোনো ছেলেটা আমাকে বিয়ে করবে? বলবো অসভ্য মেয়ে, রাস্তায় ওই ছেলেটার কাছে পড়ে গড়াগড়ি খেলো, ও অসভ্য হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, ওকে আর বিয়ে করা যাবে না। শালা ঠিক লাইনে চলে এসেছে। এই মেয়েটা বলছে আমাকে কেউ বিয়ে করবে না, আর দাদা ফুটো যদি আগে বিয়ে করে ফেলায় খরচার ভয়ে আমাকে জীবনে বিয়ে দেবে না। বাবা 50,000 টাকা দিয়েছে, লাভ বড় ব্যাগের লাভ ম্যারেজটা হয়ে যা। কি হলো? আমি ধাক্কা মারিছি, আমি ক্ষতি করেছি, ক্ষতিপূরণ কেউ না দিলে আমি দেবো। কি দেবে তুমি? তোমাকে যদি কেউ বিয়ে না করে আমি তোমাকে বিয়ে করবো। তুমি বিয়ে করলে আমি বিয়ে করে নেবো। কেন? শোনো, আমাকে বিয়ে করতে গেলে অনেক গয়না দিতে হবে, অনেক টাকা দিতে হবে, তবে আমি বিয়ে করবো। ধর 50,000 টাকা। কি ব্যাপার, এক ডাকাতে এতগুলো টাকা দিয়ে দিচ্ছে? আচ্ছা কি ব্যাপার বলো তো, এক ডাকাতে তুমি এতগুলো টাকা দিয়ে দিলে আমাকে? जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा, अगर न मिलते इस जीवन में लेकिन जन्म दोबारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। কি ব্যাপার? আরে তুই আমাকে বলছিস, আমি তো তোকে রেখে দিয়েছি, একটা পয়সাও তো দিচ্ছি না রোজগার করে। আরে পয়সা না পেলে কি করব? কাস্টমার আসবে তবে তো টাকা রোজগার হবে। ওরে দেখবি আজকে আসবে, আজকে একটা ঝাঁকা ধরে গান ধর দিবি। আজকে ভালো করে আমরা সবাই মিলে আনন্দ করব। হ্যাঁ রে, ওরে কলকাতা যাব সোনাগাছি। আহা হা, সোনার ব্যবসা করব। সোনাগাছিতে সোনা সস্তা, এইখানকার সোনা নিয়ে গিয়ে আমাদের ওখানে বেচবো। এই যে দোকানে কে আছেন? কাস্টমার এসেছে মনে হচ্ছে। দরজা লাগানো রে। এসেছে মনে হচ্ছে, একবার দেখ তো, দেখ। এসি চলছে দোকানে। এই যে ভাই, আপনি দোকানের মালিক? এই ভাই নয়, ভাই কেনে? ভাই কেনে হতে যাবে? কে? মহিলা। ও আপনি মহিলা? না না, বুন্নু। তুমি বুন্নু? ওইটা বুন্নু। কই তোমার? কি কই? কি করছো? না মুখে মাখো নাই গো সোনু। ও তাই বলো? হ্যাঁ। আরে আমরা তো সেজে গুজে সব সময় রেডি হয়ে বসে আছি। এ শালা সোনা কিনবো না, কোথা ঢুকে পড়েছি রে শালাই। যা এখানে কি, এখানে মাল পাওয়া যায়? এখানে সোনা যা খুঁজবে তাই মাল পাবে। যে মাল চাইবে সে মালই পাবে। এ সব মেয়ে ছেলে তো। হ্যাঁ, এখানে টাকা ছেলে থাকে নাকি নি, তুমি জানো না? এটা কোন জায়গা? এটা হচ্ছে সোনাগাছি। কি সোনাগাছি? কি গাছি? সোনাগাছি। ঠিক জায়গায় পৌঁছে গেছি। শালা সোনার রাস্তা রে। ভালোই কাস্টমার যে করে। এই যে এই যে এখানে খাওয়া দাওয়া হয়? সব খাওয়া দাওয়া সব কিছু, আনন্দ ফুর্তি সব কিছু হয়। সব ভালো ভালো মাল আছে। মাল বলো, কিছু বলতে চাইছো? আপনি সিগারেট খাচ্ছেন কেন? এখানে সব কিছু চলে যে, সিগারেট সব চলে। সিগারেটের দাম বেড়ে রেখেছে। মেয়ে তো সিগারেট খেয়েছে, এ সাংঘাতিক জায়গা বড়া। আচ্ছা এই মাল পাওয়া যায়? মাল? হ্যাঁ মাল পাওয়া যায়। মাল কি মাল? খাবার মাল? হ্যাঁ। আরে রাম আছে, হুইস্কি আছে, দেশি আছে, সব রকম। তাই নাকি? সব রকম মাল আছে। চুল্লু নাই? চুল্লু চুল্লু? চুল্লু এখানে মানে
মানে ছোটখাটো মাল কেউ খায় না। ও এখানে ও মাল পাবে কোথায়? এখানে দামি দামি ও মাল। যে একবার পেট ভরি খাবে তার আর লুঙ্গি প্যান্ডা প্যান্ট থাকবে না। তাই নাকি? এই যে, এক বোতল এ দাও তো। কি দাও তো? হুইস্কি। কিন্তু অনেক টাকা দাম। কত? আরে 2,500 টাকা দাম। 2,500 টাকা দাম ভালো হবে না, ওরা 5,000 টাকা দাও। ওই 2,500 মালই 5,000 টাকায় দাও। ওরা দিয়ে দে টাকাটা নিয়ে নে। নেশা হবে। দেখো এক ঢোক খেলেই এত নেশা দেখে। তাই নাকি? আরে চোখে সরষে ফুল। কষা মাংস হবে না? আরে এক্ষুনি অর্ডার দিলে মানে চলে আসবে। ও টাকা দিতে হবে? হ্যাঁ টাকা। ধরো। এখানে যা টাকা দেবে এই সব ধরো পাবে। টাকা। ধরো টাকা। আচ্ছা হাতিটা কি করছে এখানে? হ্যাঁ? হ্যাঁ? তুমি আমায় চিনতে পারছো না বুঝি? না তুমি কে? এইগুলো দেখছো না হ্যাঁ। সব আমার, আমি ওদের মাসি হই, বুঝেছো? ওদের রেখে দিয়েছি আমি তুমি টাকা ও দিয়ে। তুমি মাসি? আহা মাসির পাচ্চা বড় বাবা। পাচ্চা না মনে হচ্ছে 10 টাকার এলপি। আরে দেখেই তো মনে হচ্ছে মাসি। আর কি জানতে হবে নাকি? তাহলে কেমন লাগে? নেশাটা কেমন ধরেছে বলো তো? দারুণ দাম, গায়ে হাত দিও না। শোনো। গায়ে হাত- আরে আনন্দ করবে না? গান আরে- শুনবে না? গায়ে হাত দিও না, ঠাড়ো হয়ে গেছে। ঠাড়ো হয়েছে? কি ঠাড়ো হয়ে যাচ্ছে? হ্যাঁ? কি ঠাড়ো হয়ে যাচ্ছে? লোম ও লোম ঠাড়ো হয়ে যাবে। লোম ঠাড়ো হয়ে গেছে। ঠিক আছে, নে। তাহলে আনন্দ করি। আরে আনন্দ কখন করবি? ও সাদের লাউ, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। ও সাদের লাউ। কি হয়েছে? মাসি এই মেয়েটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ এমনি হবে না শোনা, এই 50,000 টাকা দিয়েছি। 50,000 টাকায় কিছু হবে না। এই যন্ত্রটাকে নিতে গেলে 1 লাখ টাকা লাগবে। সাদের লাউ। মাসি তোমার পুঙ্গাটা সরাও। আরে নেবে আগে আনন্দ করো। ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আগা খাই না, দুটো খাই না, আগা খাই না গো। লাইয়ের আগা খাইলাম, দুটো খাইলাম, লাউ দে বানাইলাম ডুগডুগি। হায়রে লাউ দে বানাইলাম ডুগডুগি। সাদের লাউ, ও সাদের লাউ, সাদের লাউ বানাইলাম মোরে বৈরাগ। সাদের লাউ বানাইলাম মোরে বৈরাগ। আমি তোয়া গেলাম, কত গেলাম, তোয়া গেলাম গো। আমি তোয়া গেলাম, কত গেলাম, সঙ্গে নাই মোর বসলাম। আরে সঙ্গে নাই মোর বসলাম। সাদের লাউ, সাদের লাউ, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগ। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। বাহের এত মধু চলে সাজাদু, এত মধু গো। লায়ের এত মধু চলে সাজাদু, না হলো সঙ্গের সঙ্গী। হায়রে না হলো সঙ্গের সঙ্গী। সাদের লাউ, ও সাদের লাউ, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগ। 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 সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। দারুণ হয়েছে সুন্দরী সাদের লাউ। তুমি যা
আনন্দ দিলে এই মালাটা পরে লাও। ভালোই করেছো তুমি। লাও পরে যা, লাও। শোনো এ? এই সোনাগাছিতে যত শীঘ্র আসা যায় হ্যাঁ। এখান থেকে বেরিয়ে যাওয়া যায় না। কেন কেন? আমরা এতদিন এখানে ব্যবসা করছি হ্যাঁ। কিন্তু আমাদের কোনো মেয়েটাকে কোনোদিন কেউ মালা দেয়নি। হ্যাঁ। আজকে তুমি যখন আমার মেয়েকে মালা পরিয়ে দিয়েছো আজ থেকে তুমি ওর স্বামী। আমি ওর স্বামী। হ্যাঁ। আমার টাকা দাও। এ, টাকা হবে না। হ্যাঁ। আমাদের দিদিকে বিয়ে করেছো, টাকা দেওয়া হবে না। তুমি গান শুনেছো, মদ খেয়েছো, আমার দিদিকে বিয়েও করে নিতে টাকা নেই। আনন্দ যখন করেছো বাবা ছাড়নে বলা আমি নই, নিয়ে যাও আমার মেয়েকে তোমার ঘর বাড়ি। নিয়ে যাও। তুমি আমার বউ। তুমি আমার স্বামী, হ্যাঁ। আমি তোমার বউ। হ্যাঁ। এইবার তোমার বাড়িতে আমি যাব। কিন্তু আমার টাকা টাকা তো হবে না বাবা। জমিবে। আরে বড়- এ বাপে জমিবে তা টাকা রে। এ কোন গাছি এলাম আমার সবে গেল রে। টাকা হ্যাঁ 50,000 টাকা। চলো। আমি তো 50,000 টাকা। পঞ্চায়েত, চলো আমাদের চলো। বাড়ি। ভালো করে সংসার দিদি করিস। যা, টাটা, ভালো করে থাকবি। টাটা টাটা বাবা। টাটা বাই বাই। মাসি কি হলো বাবা? টাটা বাই বাই। হ্যাঁ বাই বাই। 2 মাসের মধ্যে যেন 3টে ছেলে পাই। পেয়ে যাবে কোনো টেনশন চিন্তা করো না বাবা। ওরে শোন কি? দেখ দেখেছিস খদ্দের কাকে বলে? আর তোদের এত রূপ থাকতে একটা খদ্দের টানতে পারি না, আমাকে ভাবতে ভাব লাগে। পোল্ট্রি মুরগি বাদ ফুলে মরে দিয়েছে, হাত মরে দিয়েছে মুরগি। এই, বাবা তো আমাদের ডিমটাও খেয়ে নিল। বাবা আমার বাড়িতে খাবো বাবা। তুমি আমার ঘরে খাবে, আমার বউ চাচি মিষ্টি খাইলো না। হ্যাঁ তাহলে বাবা আমি বয়স্ক মানুষ। আমার কোন বাবা, আমি বয়স্ক মানুষ। তার থেকে আমি একটা কথা বলছি শোনো। তুমি বড় ছেলে, তোমার বাড়িতে এক বেলা খাবো, আর ছোট ছেলে বাড়িতে এক বেলা খাবো বাবা। আমার একবেলাতে পোষাবে না। তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকো বাবা। বাবা আমার ঘরে 72 ঘন্টা বাবা। বাবা তোমরা ঝামেলা করো না বাবা। হ্যাঁ বাবা। তুমি আমার বড় ছেলে, তোমার বাড়িতে এক বেলা খাবো, হ্যাঁ। ছোট ছেলে বাড়িতে এক বেলা খাবো। আর এই যে বাবা আমার শরীর দেখছো, হ্যাঁ এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আচ্ছা। আর ডান হাত ডান পা ওই ছোট ছেলে ওরা সেবা যত্ন করবে বাবা। তাই হবে, তাই হবে। তাই হবে। বাবা এই পায়খানা বেচ্ছাপ না। বাবা আমি কি বলবো, ওটা তোমরা নিজেরাই ভাগ করলাম। আমি বেচ্ছাপটা নেবো, আর সারা দিকে পায়খানাটা দেবো। তা পায়খানা ফেলবো তো কি আছে? শ্বশুর মানে বাবা, আর বাবা মানে করলে ছেলে মনে করব। আমার বাবা যদি পায়খানা করে ফেলে তা মনে করবো আমার যে ছেলে করে ফেলেছে, হাতে করে তুলে ফেলে দেবো। কি ভাবছি রে তোরা? তাই হবে। বাবা বলছে বাবা তেল মাখাবো ए बम चका चक बम्बे में चमचा कर जम्बे तो बंदे अकड़ तक के खुले जाए। ए बम चका चक बम्बे में चमचा कर जम्बे तो बंदे अकड़ तक के বাবা বাবা গো, মাথাটা আমার অর্ধেক ভাঙ নাই, তাহলে গোটা মাথাটা জল দিয়ে দিলি কেন? হ্যাঁ এত গোটা মাথা জল দিবি? জল দিচ্ছে আমি মাটি দিয়ে দিচ্ছি। যা যা, জল দিচ্ছে আমি মাটি দিয়ে দিচ্ছি। বাবা গো বাবা, আমি সামান্য নারকেলের তেল দিলাম তোমার মাথাতে, কিন্তু তোমার বড় ছেলে তোমার মাথাতে ধুলো দিয়ে দিলি বাবা। এবার পিমড়িতে দর করবি না, তাহলে কত বড় বইতে। ওরে, আমি বাবার নাকের ভুতু মুচিয়ে রয়ে দিচ্ছি। আমার ভাগ আমি বুঝিয়ে দিলাম। আমার দিকে বুঝিয়ে দিয়েছি আমি। যা সত্যি ভারে বইতে তো ভাগের বাবা, তোর নাকের ফুটো তোর ভাগে তোর দিক, তাহলে আমার ফুটোর এক দেওয়া আছে,
আর তুই মনে করছিস তোর ফুটেটা বন্ধ করে দেবে যে তোর ভাগের বাবা আমার নাকে ফুটে দিয়ে নিশানি বেঁচে থাকবে? ওরা আমার ফুটে আমি বন্ধ করে দেবো। বাবা আমি কাগজ পেলাম না, এখন ক্যারিতে চলছে স্লিপ, ক্যারি প্যাকেট স্লিপ কুল ঢুকে যাবে। ও সালা কাপ ভর দিয়েছে, আরে ক্যারি কুল ঢুকে যাবে। দুটো বন্ধ হয়ে যাবে বাবা, মই যাবে। এইটা ছোড়া তোর ভাগ্যেতে আমি হাত দেবো, কি করবি কর। এইটা দিলাম রে, এইটা। বাবা আমার ভাগের পাটা কিছু থাইলো, সামান্য আমার বউ তোমার পায়ে হাত দিয়েছে, ওর ভাগের পায়ে হাত দিয়েছে বলে আমার পাটাকে লেচে লেচে ভেঙে দিল। তোর পাটাকে এখন মেরেছি করছিস, এইবার মারবে তা। সোনা চুরি কাটে খা লিয়েছে, আমার শাশুড়ি সেগুন কাটে খা দিয়েছে, আমাদের ভাই সব। ওরে ভাই রে বাবা আর শোবে না রে, বাবাকে কি বিষ খাইলে বাবা মরে গেল রে। ও বাবা গো, বাবা গো, ওগো কি সর্বনাশ হলো গো, ওগো আমার কি বাবা তোদের বাচ্চা কান্নাকাটি কি হয়েছে তোদের? বন্ধু বাবা কি হলো? বন্ধু বাবা মরে গেল। কে মরে গেল? বাবা না নাই হতে পারে না, আমার বন্ধু মরতে পারে না। সর্বনাশ, হে তোরা কি করলি ফাটাফুটো? তোদের বাবার শেষকালে মারা গেল, তো তোদের বাবা তো মারা গেছে, তা বাবার এই বাক্স দুই ভাই টানাটানি মারামারি কি ব্যাপার? ওই বাক্সের চাবিটা হাতিরে পেছি না। ও বাক্সের চাবিটা সৎ কাজ করতে হবে তো পাবি না, বাক্সটা তোদের কাছে আছে কিন্তু চাবি এই দেখা বল কি হলো? আরে কি হলো বলবি তো? চাবিটা দাও না 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 আমি দেবো না। আমার বন্ধু দুদিন আগে চাবিটা আমাকে দিয়ে বলেছে, বন্ধু আমার বাক্সে অনেক টাকা পয়সা আছে, আমার দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও। কিন্তু আমি এখন মনে মনে ভাবছি তা তো হয় না, এক ছেলেকে কম দেবো আর এক ছেলেকে বেশি দেবো। টাকা না টাকা না, তাহলে একটা কারণ আছে। তুই কম বয়স, তুই কম পাবি না তা নয়, তোর বাবা মারা গেছে তো সৎ কাজ করতে হবে। এখন তোরা ট্যাক্স থেকে টাকা পয়সা খরচা কর, যে যত বেশি খরচা করবে টাকা তত বেশি টাকা, যে যত বড় ভোজ করবে, যে যত লোক খাওয়াবে, হ্যাঁ তাদের টাকা বেশি, টাকা বেশি দেবো। ঠিক আছে, আর যে কৃপণতা করে কম করবে তার টাকা কম দেবো। শোন তোরা খরচা কর এখন ট্যাক্স থেকে, পরে এসে আমি টাকা ভাগ করে দিই। বলো বাবা আপনি আমার বাড়ি দেখাবেন, আপনি আমার বাড়ি দেখাবেন, বন্ধু মাকে বলবেন, ঠিক আছে? বল বাবা, ও সব লিনে কুকুরটা আমার বাড়ি পাঠিয়ে। না না আমরা সবাই এসে তো তুই ভাই বাড়িতে দেখবো যে কেমন আয়োজন করছিস, খরচা কর।
চোখে বলো। চোখে জল বেরিয়েছে, চোখে জল না বেরিয়ে থুতুলে দিলা গা, আর কাঁদতে হবে না। কেন? ভোরে বাউ ধরে মায়ের ঘর যা, হ্যাঁ আমার এক পয়সা নাই, আচ্ছা ওই লাভের পয়সা তোকে দিয়ে এসেছি। হ্যাঁ তো মায়ের 2.5 কাঠা বাড়ি আছে, হ্যাঁ ওই বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে আয়, বড় ভোজ করবো। আর না মনে হ্যাঁ আমার মায়ের ঘরটা বিছিয়ে দেবো, দিয়ে আমার মা থাকবে কোথায়? চুপ। লাখ লাখ টাকা ভরা আছে, হ্যাঁ ভাগ যত ভোজ করবো তত টাকা পাবো। কত তোর বেশি মাকে ভাগ পাবো। 4 তলা বাড়ি করতে যা। এক্ষুনি যাবো, মায়ের ঘর বাড়ি যা আছে সব বিক্রি হ্যাঁ, করে দিয়ে টাকা তো বেশি তো নিয়ে রে। যে আমি কেপেলে দেবো, তারপরে ওরে কেবে লয় রে ফেসবুকে কি কত গো? ভোজ ওরা আমি। ছোট বড় বাপের বাড়ি চলে মোবাইলে গেলে ভোজ টাকা করি, আনতে। ফেসবুকে হ্যাঁ। মোবাইল। আমিও যাবো টাকা আনতে, এই। বড় করে ভোজ করবো। আমি শাশুড়ির টাকায় ভোজ করবো? হ্যাঁ, কেন? আমার কোটা গাঁয়ে লোক নাই। কোটাকায় লোক হ্যাঁ কে আছে তোমার? ওই লক্ষণ দা, লক্ষণ দা কে বল 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 2 লাখ টাকা দাও, নিয়ে আসবো। টাকা শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আর নেমন্তন্ন করে আসবো। নেমন্তন্ন করু না, লক্ষণদার বউ যা খায় আমি খাওয়াইতে পারবো না। ঠিক আছে, তাহলে 2 লাখ টাকা নিয়ে চলে আসবো। হ্যাঁ যাও। ওরে আমার ভোজ হবে অনলাইন সিস্টেম, নাম্বার দিয়ে দেবো, অনলাইনে ভোজ পাঠিয়ে দেবো আমি। ওরে অনলাইন হয় লালে তোল ভাগের বাবা, আমি কেন তুলবো? কেবে? তোর অর্ধেক আমার অর্ধেক, হ্যাঁ আমি অর্ধেক কেটে নেবো। দিয়ে আমি ফটো তুলতে পারি হ্যাঁ। না তুলতে পারি, পড়াইতে পারি না পড়াইতে পারি, গাইতে পারি না গাইতে পারি, আমি ফটোও তুলবো না পড়াবো না, অর্ধেক বাবাকে কেটে নেবো, দিয়ে দিয়ে গজাল দিয়ে স্মৃতি হিসেবে বাবাকে দিয়ালে টানিয়ে রেখে দেবো। আমি তা করবো না, আমি অর্ধেকটা লিখে কুচি কুচি করে কেটে কুকুরকে খাই। শোন, মরাটা ধুমধাম করে গ্রাম থেকে বার করতে বলে বন্ধু বাবা 1 পয়সা টাকা ঠেকাবে না, তাই বাবাকে বার করি। তোর বলো হরে, ওরে বাবা মজো ভালোই হইলো, ওগো টাকা গোলা আমাদের হলো, হরি বলো হরি বলতে বলতে বলে চলো হরি বলতে। ওরে বাবা ছিল ঝামেলা ছিল, এসালো ঝামালা গেল, হরি বলো। ওই দেখ কত দেখ। আচ্ছা গো দেখো আমাদের প্যান্ডেলে কত লোক খাচ্ছে। ওই যে কাকিদা, ও আবার আমাদের সেই পটল দরমাটো নজর পড়ছে না, চিংড়ি পটল চন্দা পরে খেয়েছে, দেখ আবার লাত্তি গিলিয়ে যায়। হ্যাঁ এ কাকিমা আমার বাড়িতে খেলেছি, তুমি আমার বাড়ি খেলে না? বলে হারি পেঁয়াজ মা তোমার, ওই জন্য তোমার পেটে ছেড়িয়ে থাকে না, দইয়ে বেরিয়ে পালিয়ে আমার বাড়িতে খেয়ে ওর বাড়িতে খেয়ে তো। হ্যাঁ, বলো বলো বাবা। কেমন খেলেন? বলো। অনেক খরচা তোরা করেছিস, হ্যাঁ। তোরা যে ট্যাক্স থেকে এতটা খরচা করবি বলে ভাবতেই পারিনি। ও বলো, বল। আমার সেই পটল দরমাটা কেমন হয়ে যায়? আহ? পটল দরমাটা সে বল- পটল নয় গো, পটল ধর্ম, তাই বলো। হ্যাঁ, পটল। আমরা মুখ দিয়েও বেরোয় না, পটল পটল। ভালো হয়েছে ভালো হয়েছে, ভালো না? খেয়ে সবাই সন্তুষ্ট হয়েছে। তাই এই বন্ধু বাবা, হ্যাঁ, আমার ধনের পাতা চাটনি, তুই যে চাটনি খাইছিস হ্যাঁ। কোনোদিন ভুলবো না। তবে এ তোরে তরকারি। হ্যাঁ বাবা, সবই ভালো হয়েছে। বলো বাবা, হ্যাঁ। এবার আসল কাজটা করুন। হ্যাঁ টাকাটা ভাগ করে দেবো, কোনো ব্যাপার নেই। এই ফাটা ফাটা, ওই সিন্ধুকের ভেতরে একটা কলসি আছে, কলসিটা বের কর আগে, এনে চাবি নে, খোল। ওকে দিয়ে না, ও মাল বার করে দিতে পারে। না না নেবে না, হ্যাঁ? আমি টাকা সমান ভাগে 2 ভাগে ভাগ করে দেবো, তোরা সমান খরচা করেছিস, কেউ কম বেশি পাবে না। ওই চাবিটা দে, তোরা জায়গা ঠিক কর, কে কিসে দিবি। আমার এই যে ভাগ কর, ভাগ কর। বলো, আমার যদি কামটাতে না টাঙরা আই দি ফেল দেন বেশ। আঙ্গুরা কি হ্যাঁ, না ধরে। আচ্ছা ঠিক- বন্ধু বাবা, হ্যাঁ। একটা সোনার পায়খানা প্যানের কিরকম দাম পড়বে? কি সোনার পায়খানা প্যান, কেন, সে আবার কি হবে? তোর বউয়ের ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা ওই চিনি মাটিতে পায়খানা পরিষ্কার হয়েছে না, ও কোথাইতে গিয়ে এমন কোথায় যে চিনি মাটি ফেটে দিয়েছে, তাই মনে করছে এটা সোনার পায়খানা প্যান বসাবো। যা টাকা ভাগ পাবি হ্যাঁ হয়ে যাবে। হয়ে যাবে, হয়ে যাবে, তোর চিন্তা নাই। বস বস, টাকাটা ভাগ করবি। হ্যাঁ। এই নে তোর 1 টাকা, এই নে তোর 1 টাকা, 2 টাকা হলো। বন্ধু বাবা, হ্যাঁ এই খুচরো
হ্যাঁ খৈরো কার দিকে দেয়? কাকে? ওই পাত্র চাপড়ি ফকির দিকে। এসব ফকির দিকে ওর দিকে দেয় না, আমাকে আমাকে নোট ঠোক বান্ডিল। ওসব বুঝি না বাবা, যা আছে সমান ভাগ হবে। বাবা বাবার এটিএম না এটিএম, যা আছে আমি ভাগ করে দিচ্ছি, তোরা নিয়ে আগে। 2 টাকা হয়েছে, এই 3, এই 4। বন্ধু বাবা একটা সোনার সায়ার কেমন নাম হবে? ছায়া সোনার? কেন? ও বোমা পড়বে। ও সোনার ও সোনার ছায়া, সোনার সায়া, সোনার ছায়া পড়বে। দেখ আমাদের রাগ আছে বন্ধু বাবা, হ্যাঁ বড় দাদা বলে কিছু বলি না। কেন কেন? কথাগুলাটা ভালো করে বলতে হতো। হ্যাঁ ওই যে সোনার পানে পায়খানা করবে, হ্যাঁ করবো চান্দির ছায়া পড়বে। সোনার ভাই তোর বউর পোঙাটা আমাকে আবার দেখাইতে বলবে। কেন রে? 2টো ধূপ কাঠি ধরাবো, নিয়ে তোর বউর পোঙাতে গুঁজি দিয়ে প্রণাম করবো রে। তোর বউ মানুষ না কি রে, সোনার পানে পায়খানা করবে, চান্দির ছায়া পড়বে, 2টো ধূপ কাঠি আঙ্গার করে কাজ গুঁজে দিয়ে আনি। চুপ, হারামজাদারা, টাকাটা ভাগ করতে দে। হারামজাদা হারামজাদা আমার বউর পুঁতে করছিবি কেন? তো শাশুড়ি পুঁতে কোচ কেন? এই টাকাটা ভাগ করতে দিবি। ভাষাটা কি বলছে আপনার সামনে? আপনার সামনে ভাষাটা কি বলছে? এই 5, এই 6। ও বন্ধু বাবা গুনতে না পারলে ফোন পে পাঠিয়ে দাও। না না আমার কথা বাড়ি চলে গেলে ফোন পে হিসাবে সময় পকাই। এই বগাই নাই না। এই 7, বন্ধু এই বাবা 8। কি হলো বাবা? হ্যাঁ বন্ধু বাবা, হ্যাঁ? সেই চাইনা সিরিঞ্জি গুলো কিরকম দাম পড়বে? সিরিঞ্জি কি হবে? আমি এই ভেল্লা ভাসাবো আর বছর, ও মানে কলছি বাইন্দে খুব কষ্ট হয়েছে। ও কিন্তু দাদা বলছে না ওর বউ সোনার প্যান্না হাগে, হ্যাঁ হ্যাঁ চাঁদির ছায়া পড়বে, হ্যাঁ। ওই চাইনা সিরিঞ্জি নিয়ে আসবে তো ওর বউর পোঙায় গুঁজে দেবো, পাম দেবো, ওর বউর পেটে বসে আমি ঠাকুর নাচাবো ভেল্লা। চুপ কর, ভাগ করে দিয়ে দাঁড়া। আর এই 9 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা, 13 টাকা, 14 টাকা। এইবার বেরিয়ে 2000। এইবার সেই নেওয়া মতো নোটটা বের করে চাপ তোর মানে হবে। বাবা ভাড়া ফুটো, এই কলসিতে মাত্র 14 টাকা ছিল, 2 ভাইকে 7 টাকা করে ভাগ করে দিচ্ছে, 8 টাকা পয়সা। কেন পেটপিল মারা নোটটা? কই নো? বন্ধু বাবা কি ভাই? শুনুন, এই আর কি মারার একটা জায়গা আছে, হ্যাঁ আপনি আমাদের সঙ্গে আর কি মারালো। আর কি করছিস জানোয়ার? আমি শাশুড়ি বাড়ির বিচ্ছে আমি ভোজ করলাম, আর টাকা নাই মানে লাখ লাখ টাকা গুনছিল, বাবা টাকা নাই মানে এই আর কি করছো? না শোন, আর নাই, যা ছিল ভাগ করে দিচ্ছি। শালা উইয়ে ঠিক। শোন ভাড়া ফুটো, 8 টাকা নাই, তুমি জানলে কি করে? ওদের টাকা পয়সা না, আমি কেমন করে জানলাম জানিস? তাহলে বলি শোন, ওই টাকাটা তোর বাবার টাকা নয়, হ্যাঁ? ওই টাকাটা আমার টাকা। তোর বাবাকে আমি ধার দিয়েছিলাম। বন্ধু কবে জানিস? যেদিন তোরা বউনি বাড়িতে এলি, তোদের বাবাকে খেতে পড়তে দিসনি। এক ভাই দিয়েছিল দড়ি, এক ভাই দিয়েছিল বিষ। তোদের বাবা বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। আমি বাধা দিই, 14 টাকা তার হাতে দিয়ে বলেছিলাম, বন্ধু বাড়িতে গিয়ে এই 14 টাকা কলসিতে রেখে দিয়ে 2 লাখ, 4 লাখ, 10 লাখ, 20 লাখ করে গুনবে। তোমার ছেলেরা মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার নেশাতে নিশ্চয়ই তোমাকে সেবা যত্ন করবে। তেমন সেবা যত্ন করেছিস যে তোদের বাবা শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। না না রে ভাড়া ফুটো না, এই দোষ তোদের নয়, দোষ হচ্ছে বর্তমান সমাজে। এই সমাজে অনেক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে। কিন্তু একটিবার কে ভেবে দেখে না যে ওই মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস সামনে দেখেছি, ওই মা বাবার সেবার জন্য না করলে নরক বুঝে মরতে হবে, সংসারের সুখ শান্তি জীবনে হবে না। একথা কেউ কখনো ভেবে দেখে না। ফাটা ফুটো, যদি পারিস চোখের জল মুছে দিয়ে সমাজের প্রত্যেকটি যুবক ছেলে ডেকে ডেকে বল, ওগো ভাই সব, যে ভুল আমরা করেছি তোমরা যেন এরকম ভুল করো না। কেউ যেন মা বাবাকে তাচ্ছিল্য করে অবহেলা করে দূরে সরিয়ে দিও না। যদি কেউ কোনোদিন বাবা মাকে তাচ্ছিল্য করো, খেতে বলতে না দাও, তাহলে তোমাদেরকে ঠিক এরকম 14 টাকার চদু হতে হবে। 14 টাকার চদু।
ওরে ফুটো রে বাবা আমাদের দুই ভাইকে 14 টাকার চদু করে গেল রে। ওই দেখ কাকি ভোজ খেয়ে কেমন কেটে পড়ছে দেখে রে। আবার পাওয়ারওয়ালা চশমা পরিয়ে কেমন দাঁত বার করিয়ে হাসে দেখ রে। নিজে এসেছে বৌমাকে নিয়ে যাবার লাতিকে করলে ভরে নিয়ে খেলো রে। ওরে আমাদের এইবার পথে বসতে হবে রে। আমাদের মতন এইরকম কাজ কেউ করো না ভাই রে। মা বাবার জন্য এই পৃথিবীতে এসে তোরা তাদেরকে যদি খেতে না দাও আমাদের মতো ঠিক এইরকম 14 টাকায় 14 হয়ে যাবে রে। এই তোদের জন্য এই তোদের জন্য দুটো মেয়ের জন্য আমাদের সোনা সংসার জলে ভেসে গেল। দেবতার মতন বাবা মরে গেল। শোন ভাই ফুটো, আবার এক সংসারে থাকবো, আবার চাষ করবো, আবার সংসারের উন্নতি করবো। চল দুই ভাই মাঠ যাই আর তোরা দুজনাতে রান্না বান্না কর। আমি ভালো করে